কৃষ্ণ সকল চন্দ্রের প্রণাম পঞ্চাবশ্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবন বৈষ্ণব বৈষ্ণব সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইসকনের পক্ষ থেকে কৃষ্ণগীতের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে সাপ্তাহিক অনলাইন ক্লাস পারমার্থিক প্রশ্ন উত্তর ক্লাসের 10ম দিন। তো প্রতি ক্লাসে নেয় আজকেও রাধা মাধব কীর্তন দিয়ে ক্লাস শুরু হবে। তো আজকে রাধা মাধব কীর্তন পরিবেশন করবেন তুলেছিল মাতাজি। মাতাজিকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রাধা মাধব কীর্তন পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। তুলেছি মাতাজি, বড় তুলেছি মাতাজি। জনি প্রভু, হরে কৃষ্ণ। সাউন্ডটা ক্লিয়ার আপনার শোনা যাচ্ছে না। প্রভু আমার সাউন্ড শুনতে পারবেন না, কিন্তু আপনাদের শুনতে পারবো। আমার সাউন্ড শোনা যাচ্ছে ভালো, ক্লিয়ার শোনা কারণে আমার কথাগুলো শুনতে পারবেন ভালো। আচ্ছা, আপনাদের কথাগুলো শুনতে পারবেন। ঠিক আছে মাতাজি, শুরু করুন। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় রাধা মাধব কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জন বল্লভ জয় গিরিবরধারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় প্রভুপদ জয় প্রভুপদ 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 জয় গুরু জয় গুরু। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ মাতাজিকে।
সুন্দরভাবে রাধা মাধব কীর্তন পরিবেশন করার জন্য। তো এই পর্যায়ে আজকে শুরু হবে কিছুক্ষণের মধ্যে। তো আজকে আমাদের মাঝে ক্লাস প্রদান করবেন শ্রীমান সদাশিবী শ্রী তার ব্রহ্মচারী প্রভু কনমন্দির নওগাঁ। তো ওকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে ক্লাসটি প্রদান করার জন্য। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, সকলকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। আজকের এই রাত্রিকালীন অনলাইন ক্লাসে নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল আজকের অনলাইন ক্লাসে যুক্ত সকল ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ। জনপ্রভু, আমার কথা শোনা যাচ্ছে? ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে তো? না? হ্যাঁ, শোনা যায় ক্লিয়ার। প্রভু ক্লিয়ার শোনা যাচ্ছে। আজকের এই পারমার্থিক প্রশ্ন উত্তর এই পর্বে আমাদের আজকের আলোচ্য বিষয়, আজকের ক্লাসের টপিকস হচ্ছে কিভাবে আমরা মৃত্যুকে জয় করতে পারি। বিশেষ করে আমরা যারা ভক্তি জীবনে এসেছি, কেন আমরা এত ক্লিশ্র সাধন করি, কেন এত আমরা তপশ্চর্যা করি, বিশেষ করে ভোরে স্নান করা, মঙ্গলারতি করা, আহারকে কন্ট্রোল করা, 4টি বিধিনিষেধ পালন করা, এত জপ তপ কেন করি? এই সম্বন্ধে বলা হচ্ছে যে আমাদের জীবনে একটা পরীক্ষা আসবে। সেই পরীক্ষাটি কি? সবার জীবনে, এটি শুধু মনুষ্য জীবনে নয়, প্রত্যেকটি জীবের জীবনে একটি পরীক্ষা আসবে। এই পরীক্ষাটা সবাইকে দিতে হবে। আজীবা শতিক বৎসর নিশ্চয় মরণ। আজ হোক বা 100 বছর পর হোক, এই পরীক্ষাটা সবাইকে দিতে হবে। সেটি কি? আজীবা শতিক বৎসর নিশ্চয় মরণ। সেই পরীক্ষাটি হচ্ছে মৃত্যু। আজীবা শতিক বৎসর নিশ্চয় মরণ, নিশ্চিন্তে না থাকো যে ভজ গোবিন্দ চরণ। তা প্রকৃত যে আমাদের 4টি সমস্যা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, তার মধ্যে যেটি আমাদের সব থেকে ভীতিকর, যেটা দ্বারা আমরা সবসময় ভয়ে আতঙ্কিত, সেটি হচ্ছে মৃত্যু। তা আজকে মৃত্যু সম্বন্ধে আমরা জানবো। বিশেষ করে আমার কোনো এরকম যোগ্যতা নেই, গুরু বৈষ্ণবের আশীর্বাদে আমার গুরু মহারাজ শিলা প্রভুপাদের কৃপায়, প্রভুপাদের শিক্ষা থেকে আমরা আজকে আলোচনা করব। আর এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টি
দেখে আমার অপরাধ মার্জন করবেন। হরে কৃষ্ণ। তা বিশেষ করে আমরা আগে জানবো মৃত্যুটা কি। এই সম্বন্ধে শিল প্রভুপাদের একটা কোটেশন আমরা পড়ব। এটি শিল প্রভুপাদ প্রবচন প্রদান করছেন নিউ ইয়র্কে। বিশেষ করে যেখানে শিল শ্রবণ করুন, আর বিশেষ করে আপনারা শ্রবণ করবেন ভালো করে, আর আমি শেষে এই ক্লাসে আপনার অভিজ্ঞতা উপলব্ধি আমি করে শুনবো সবার কাছে। এখানে প্রভুপাদ বলছেন যে জন্ম মানেই মৃত্যু, অতি ক্লান্ত প্রতিটি মুহূর্তই মৃত্যুর সমতুল্য। মানুষ একে গুরুত্ব দেয় না। জন্ম শুধু একটা শব্দ এখানে ব্যবহৃত হয়েছে। জন্মের শব্দের দ্বারা জন্মগ্রহণকে বোঝানো হয়, তবে জন্ম কথাটির অর্থ অন্য কিছু। এর কথা বললে আনুষঙ্গিক অনেক বিষয় চলে আসে। জন্ম মানে যখন একটি পুত্র সন্তানের জন্ম হলো, আহা তুমি কি খুশি, আমি পুত্র সন্তান লাভ করেছি। কিন্তু তুমি যদি এর দার্শনিক দিকটি বিচার করো তাহলে দেখবে কোনো জন্ম নেই। সে জন্মগ্রহণ করেনি, মৃত্যুই জন্ম। কারণ শিশুটি বড় হচ্ছে মানে সে মৃত্যুবরণ করছে, এটি মৃত্যুবরণ। এটাই মৃত্যুর প্রক্রিয়া। কিন্তু আমরা জানি না যে এটা জন্ম নয়, এটা মৃত্যু। একেই বলে মায়া। মোহ এটাই যে মৃত্যু জন্মগ্রহণ করেছে, অথচ আমরা সানন্দে বলছি একটি শিশু জন্ম হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে শিল প্রভুপাদ এখানে মৃত্যু সম্বন্ধে আমাদের বলছেন যে একটি শিশু জন্মগ্রহণ করে আমরা অনেক আনন্দিত হই যে আমার পুত্র হয়েছে, আমার কন্যা হয়েছে। কিন্তু এখানে প্রভুপাদ বলছে না, সে জন্মগ্রহণ করেনি, মৃত্যুই জন্মগ্রহণ করেছে। অত্যন্ত মানে মজার বিষয়। বিশেষ করে শিল্প অনেক সুন্দরভাবে তাৎপর্য বলছেন যে মৃত্যুই জন্মগ্রহণ করেছে। কেন? যে মৃত্যুর প্রক্রিয়াটা শুরু হয় জন্ম দিয়ে। অনেক সময় আমরা মনে করি হ্যাঁ সনে বাড়ছে, তার বয়স বাড়ছে। তার বয়স বাড়ছে না, বরঞ্চ কমছে। সে যত বয়স তার ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, সে তত মৃত্যুর কাছাকাছি যাচ্ছে। এটি আমাদেরকে বুঝতে হবে। এখানে প্রভুপাদ বলছেন যে প্রতিটি মুহূর্তই মৃত্যুর সমতুল্য। প্রত্যেকটি সেকেন্ডে আমাদের নারুগোপাল প্রভু বলতেন যে প্রত্যেক সেকেন্ডে দুজন করে মৃত্যুবরণ করছে। তো এজন্য মৃত্যুর সম্বন্ধে আমাদেরকে পূর্ণরূপে আমাদেরকে জানতে হবে যে আসলে মৃত্যুটি কি। আজকে আমরা অনেক বিষয় আলোচনা করব, তার মধ্যে বিভিন্ন টপিকস আমি একটু বলবো আপনাদের। আজকে আমরা জানবো যে মৃত্যুর উপলব্ধি, যে মৃত্যুটি আসলে কি, মৃত্যুর অর্থ কি, মৃত্যুকে কিভাবে জয় করা যায়, মৃত্যুর পরবর্তী নরক যন্ত্রণা, মৃত্যু এবং ভগবান, মহিমান্বিত মৃত্যু। বিশেষ করে মৃত্যুর অর্থ সম্বন্ধে আমরা একটু জানবো। মৃত্যু আসলে কি? মৃত্যুটি হচ্ছে একটি দেহের পরিবর্তন। মৃত্যু কি? একটি দেহের পরিবর্তন। যখন এই শরীরটি আত্মার বসবাসের অনুপযোগী হয়, তখন এই আত্মাটা যখন অন্য দেহে দেহান্তরিত হয়, তখন এই দেহের বিনাশ ঘটে। এটিকে বলে মৃত্যু। এটিকে বলে মৃত্যু। ভগবদ গীতায় ভগবান বলছেন সুন্দরভাবে একটি শ্লোকে,
যে একদল মৃত্যু নিয়ে খুব উদ্বিগ্ন, মানে একদল লোক মৃত্যু নিয়ে খুব উদ্বিগ্ন, তারা মৃত্যু সম্বন্ধে জানে না। তো এখানে ভগবান কৃষ্ণ বলছেন সেজন্য মৃত্যু আসলে কি তা জানা খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা এ বিষয়ে মূর্যমান হন না। তো এখানে ভগবান আমাদের এই শিক্ষা দিচ্ছেন যে আসলে মৃত্যুটি হচ্ছে কি, এই যে আমরা কৌমার যৌবন এক পর্যায়ে জরাগ্রস্ত, জরা মানে বৃদ্ধ, এই বৃদ্ধ হওয়ার পর এরপরে আমাদের এই শরীরটির পতন ঘটে। আমরা যতই আমরা এই শরীরে অনেক কিছু ব্যবহার করি কিনা, বডি ওয়াশ, ফেস ওয়াশ, যত কিছু আমরা কসমেটিক সামগ্রী লাগাই না কেন, এই দেহকে আমরা জরামুক্ত কখনোই করতে পারবো না। আমি যদি মনে করি আমি সারা জীবন আমার এই যৌবনকে অটুট রাখবো, এটা কখনো সম্ভব না, পসিবল নয়। কেননা আমাদের এই প্রকৃতির 4টি সমস্যা কখনো আমরা এড়াতে পারবো না: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দশানুদোষ দর্শন। এই 4টি সমস্যা হচ্ছে জীবের প্রকৃত সমস্যা। এই জগতে যত সমস্যা, এই সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে এই 4টি সমস্যা। এই জন্য তখনই আমাদের এই জগতের সমস্ত সমস্যার সমাধান হবে যখন আমরা এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির চক্র থেকে মুক্ত হব। এজন্য আমাদের যারা আধ্যাত্মবাদী, তারা মৃত্যু সম্বন্ধে তারা পূর্ণরূপে জ্ঞান লাভ করে তারা কখনো বিচলিত হন। তা যাই হোক, এখানে প্রভুপাদ বলছেন যে প্রত্যেকটি জীব স্বতন্ত্র আত্মা, প্রতি মুহূর্তেই দেহের পরিবর্তন করে চলছে। সে বিভিন্ন রূপ ধারণ করে, কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবক, কখনো বা বৃদ্ধ, কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। দেহটি যখন অকেজ হয়ে যায় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। যেটা আমি বললাম যে বিশেষ করে আত্মা যখন দেহ বসবাসের অনুপযোগী হয় তখন এই আত্মাটা কি করেন, একটা অন্য শরীরে, একটা সতেজ শরীরে কি করেন, মানে সেখানে জয়েন করেন, যুক্ত হন। এটিকে বলা হয় পুনর্জন্ম। ঠিক আছে? তো এইভাবে আমরা দেখি যে মৃত্যু আমাদের কি করেন, পরিবর্তন নিয়ে আসেন। মৃত্যুর অর্থ হচ্ছে কি, এই দেহের পরিবর্তন, একটা দেহান্তর। এরকম করে আমরা অনাদিকাল ধরে আমরা বিভিন্ন দেহে আমরা কি করছি, চক্রাকে ঘূর্ণায়মান, কখনো স্বর্গে, কখনো বা নরকে। আমাদের বিশেষ করে এক প্রভু অনেক সুন্দরভাবে বলতেন যে কভু স্বর্গে ওঠায়, কভু স্বর্গে ওঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। তা আমাদের অবস্থাটা এরকম, আমরা কর্মফলে কখনো রাজা হই, কখনো প্রজা হই, কখনো আমরা রাজার ঘরে, কখনো আমরা প্রজার ঘরে। এভাবে আমরা আমাদের কর্মফলে আমরা ঘুরপাক খাচ্ছি। এটি হচ্ছে আমাদের মৃত্যুর একটা প্রক্রিয়া। যেহেতু মৃত্যুটা কি করেন, আমাদের দেহটাকে পরিবর্তন করেন। এরকম করে আমাদের বলা হচ্ছে, ভগবদ গীতায় ভগবান বলছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণানি নরহ পরাণি তথা শরীরানি জীর্ণান্নানি সংজাতি নবানি দে। অর্থাৎ যখন আমরা কোনো নতুন বস্ত্র পরিধান করি, কিছুদিন যেতে যেতে সেই জামা বা সেই বস্ত্রটা জীর্ণ হয়ে যায়, পুরাতন হয়ে যায়, তখন সেটা চেঞ্জ করে, পরিবর্তন করে আমরা একটা নতুন দেহ নতুন একটা পোশাক আমরা পরিধান করি। তা ঠিক তেমনি আত্মা কি করেন, যখন দেখেন আত্মাটা সেই জায়গায় থাকার অনুপযোগী, যেহেতু আত্মা হচ্ছে চিন্ময়, চেতন সম্পন্ন, সেহেতু আত্মা চান
যে একটা সতেজ শরীর। দেখবেন যে আপনি একটা খুব একটা এক্সাম্পল দেওয়া যায়, খুব ভালো একটা কার মানে চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন, তখন আর সাধারণ বাইক চালার ইচ্ছা করবে না, বা সাধারণ অকেজো যেটা তেল মোবিল দিয়েও চলছে না, সেটাকে আপনি জোর করে চালাতে পারবেন না। ঠিক আত্মা দেখে যে এই জায়গায় থাকা আমার কোনো প্রশ্ন আসছে, এই জায়গায় আমি থাকতে পারছি না, যেহেতু এই তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো অকেজো হয়ে গেছে। সে সে আত্মা তখন কি করেন, সেই দেহটাকে পরিবর্তন করে আরেকটা নতুন শরীরে প্রবেশ করেন। এভাবে আত্মা কি করেন, পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে বারবার তিনি আসেন। এইভাবে তিনি এই জগতে মৃত্যু জন্ম এইভাবে চক্র আকারে তিনি ঘুরছেন। ঠিক আছে, এইভাবে আমরা দেখি যে মৃত্যু হচ্ছে কি একটা দেহের পরিবর্তন। তা মৃত্যু হচ্ছে অনিবার্য। মৃত্যু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তা আমরা এখন দেখব যে ভক্তের মৃত্যু এবং অভক্তের মৃত্যু। একটা বিষয় যে এই জগতে কেউ কিন্তু মরতে চায় না, ঠিক আছে, কেউ মরতে চায় না, সবাই কিন্তু বাঁচতে চায়। দেখবেন লোকেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন তারা চিকিৎসালয়ে গিয়ে চিকিৎসা প্রদান করছে, যে আমাকে বাঁচিয়ে দিন, যত টাকা লাগে লাগুক, আমাকে বাঁচিয়ে দিন। কিন্তু শেষ পর্যায়ে কি হয়, মৃত্যুর সন্নিকটে বা মৃত্যুকে বরণ করতে সে বাধ্য হয়। সে মরতে চায় না, এ জগতে কেউ মরতে চায়? কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চাই আমরা। কিন্তু কৃষ্ণ ভক্ত তারা কি করেন, তারা মৃত্যুকে জানেন যে কিভাবে মৃত্যুকে বরণ করতে হয়, এই জন্য তারা ভয় পান না। তা আমরা দেখব এখন যে ভক্ত এবং অভক্তের মৃত্যু কি এক? ভক্তরাও মৃত্যুবরণ করে, যারা ভগবানের আশ্রয় গ্রহণ করেনি তারাও মৃত্যুবরণ করে। জড়জগতের লোকেরা মনে করতে পারে যে যারা কৃষ্ণ ভজন করে তারাও তো মরে যাচ্ছে, ভগবান কই তাদের অমরত্ব করছে, তাদের কই বাঁচাচ্ছে, আর আমরা কৃষ্ণ ভজন আমাদেরও মৃত্যু হচ্ছে। কিন্তু আপনারা কৃষ্ণ ভজন করছেন, আপনারা তো মৃত্যু হবে, আপনারা তো চিরদিন বাঁচতে পারবেন না, তাহলে আমাদেরও মৃত্যু হবে, আপনাদেরও মৃত্যু হবে, তাহলে পার্থক্যটা কোথায়? এখানে বলছে যে যদিও আমরা দেখি আপাত দৃষ্টিতে ভক্তের মৃত্যু অভক্তের মৃত্যু, তারাও মৃত্যুবরণ করছে, ভক্তরা মৃত্যুবরণ করছে, কিন্তু এখানে বিচার্য বিষয় হচ্ছে যে ভক্তের মৃত্যু আর অভক্তের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। ভক্তরা জানে মৃত্যু মানে হচ্ছে কৃষ্ণ, মৃত্যু মানে হচ্ছে চিন্ময় ধামে প্রবেশ করা, মৃত্যু মানে হচ্ছে কৃষ্ণের সান্নিধ্য লাভ করা, মৃত্যু মানে হচ্ছে কৃষ্ণের নিত্য সেবায় যুক্ত হওয়া। এই জন্য আমাদের আচার্যদের বলা হয় নিত্য লীলায় প্রবিষ্ট, মানে তারা ভগবানের নিত্য লীলায় প্রবেশ করেছে। ভক্তের মৃত্যু মানে কি, গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন। ভক্তের মৃত্যু মানে কি, চিন্ময় ধামে প্রত্যাবর্তন। ভক্তের মৃত্যু মানে হচ্ছে কি, ভগবানের পার্শ্বদত্ত লাভ করা, তারা জানে। আর ভক্তের মৃত্যু মানে হচ্ছে প্রমেশন। কৃষ্ণ ভক্ত এখানেও কৃষ্ণ সেবা করছে, মৃত্যুর পরও গিয়েও কৃষ্ণ সেবা করবে। কিন্তু সেই জায়গায় গেলে এই জগতে আর তাকে ফিরে আসতে হবে না, তাকে এই জন্ম মৃত্যু জরাবেধি চক্রে আর কষ্ট ভোগ করতে হবে না। কিন্তু যারা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেনি, তাদের মৃত্যু কিরকম? তাদের মৃত্যু হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। আমরা দেখি যে একটা এক্সাম্পল দেওয়া যায়
যে একটা বিড়াল কি করে, তার একটি মুখ দিয়ে তার শাবককে, তার বাচ্চাকে যখন সে মুখ দিয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই বাচ্চাটা অনেক আনন্দিত হয় এবং অনেক সে নিজেকে খুব আনন্দিত মনে করে এবং সে নিরাপদ ভাবে যে আমার মা আমাকে কি খুব ভালোবাসছে, খুব স্নেহ করছে। সে খুব আনন্দ ফিল করে। কিন্তু ওই একই মুখ দিয়ে যখন একটা ইঁদুরকে ধরে, সেই বিড়াল একটা ইঁদুরকে ধরে, তখন সেই ইঁদুরটা কি করে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। বোঝা গেল? তো এরকম ভক্তের মৃত্যু আর অভক্তের মৃত্যু। ভক্তের মৃত্যু মানে হচ্ছে কি, কৃষ্ণকে বরণ করে নাও। ভক্তের মৃত্যু মানে কি, কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হওয়া। আর অভক্তের মৃত্যু কি, অভক্তের মৃত্যু মানে হচ্ছে কাল, অভক্তের মৃত্যু মানে হচ্ছে নরক যন্ত্রণা, আর অভক্তের মৃত্যু মানে সাক্ষাৎ সন্ন্যাস। তো এই জন্য যারা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেনি তারা মৃত্যুকে ভয় পায়। কেন? তারা জানে কেন যে মৃত্যুর সময় এমন একটা পরিস্থিতি আসে, তারা যে এই যে সারা জীবন অপকর্ম করেছে, মৃত্যুর সময় ওই অপকর্মগুলো তাদের সামনে ভেসে ওঠে। তারা ভয়ে ভীত হয়ে যায়। সে বুঝতে পারে আসলে হায় হায়, এতদিন আমি ভগবত ভজন করিনি, পাপ কর্ম করছি, এখন আমার অনেক সময় সেন্সলেস হয়ে যায়, অনেকে অজ্ঞান হয়ে যায়। মৃত্যু যন্ত্রণা এত অসহনীয়। বিশেষ করে ভাগবতমে বলছে মৃত্যুর সময় 40,000 বিচ্ছু পোকা কামড় দিলে যেরকম যন্ত্রণা, ঠিক সেম একই যন্ত্রণা মৃত্যুর সময় সেই ব্যক্তি অনুভব করবে। তাহলে কি অবস্থা? কিন্তু যারা ভগবানের চরণে প্রপত্তি করেন, ভগবানের আরাধনা করেন, ভগবান তাদেরকে এইরকম একটা শাবক, বিড়ালের শাবকের মতো, যেমন বিড়াল তার বাচ্চাকে খুব স্নেহ করে, খুব ভালোবাসা দিয়ে তাকে নিয়ে যায় নিরাপদ একটা স্থানে, ঠিক ভগবানও কি করেন, তার ভক্তকে, তার সন্তানকে তিনি পুষ্প রথে করে তার ধামে নিয়ে যান, তার সঙ্গে যুক্ত করে তাকে চিরকাল আনন্দিত রাখার জন্য। তো এভাবে দেখা যায় যে ভক্তের মৃত্যু এবং অভক্তের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। আরেকটা বিষয় যে অভক্তের মৃত্যু কি, অভক্তের মৃত্যু হচ্ছে ডিমোশন। অভক্তের মৃত্যু হচ্ছে ডিমোশন। সে অপকর্ম করার ফলে সে তার চেতনা অনুযায়ী পরবর্তী জন্মে সে কি করেন, পরবর্তী জন্মে সে বিভিন্ন প্রকার পশুকুলেও যেতে পারেন, তার চেতনা অনুসারে সে পশুর যোনি প্রাপ্ত হতে পারেন, বা সেরকম অনেক নিম্ন যোনিতে যেতে পারেন। এটা তার ডিমোশন, মানে তার মানব শরীরটা সে হারিয়ে ফেলছে। কিন্তু কৃষ্ণ ভক্তের মৃত্যু মানে হচ্ছে প্রমেশন। প্রমেশন কিরকম? সে এই জড় দেহ পরিত্যাগ করে, যেহেতু আমি যেটা বললাম যে যেহেতু মৃত্যু মানে এই দেহটা পরিবর্তন, তা এভাবে কতকাল আমরা পরিবর্তন করছি দেহ, চিন্তা করুন। 84 লক্ষ প্রজাতিতে আমরা জন্মগ্রহণ করে এরকম করে দেহ পরিবর্তন করে চলছি, কখনো বাঘের দেহ, কখনো সাপের দেহ, কখনো বিড়ালের দেহ, কখনো কুকুরের দেহ, কখনো মানুষের দেহ, কখনো দেবতার দেহ, এরকম করে 84 লক্ষ প্রজাতির দেহ আমরা প্রাপ্ত হচ্ছি। এই জন্য ভগবান কি করছেন, আমাদের এই জড় শরীরটাকে ছিন্ন করে আমরা এক চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে ভগবানের কাছে আমরা প্রত্যাবর্তন করব। এটি হচ্ছে প্রমেশন কৃষ্ণ ভক্তের। এভাবে দেখা যায় যে ভক্ত এবং অভক্তের মৃত্যুর মধ্যে কি অনেক পার্থক্য আছে। যেমন কৃষ্ণ ভক্ত যারা, কৃষ্ণের সেবা পূজা করছে, তারা দিন রাত 24 ঘন্টা ভগবানের গুণকীর্তন করছে, জপ করছে, এটি হচ্ছে প্র্যাকটিস। যেমন লেখাপড়া করে যারা শিক্ষার্থী, যেমন তারা কি করেন, রেগুলার
পড়াশোনা করেন আর দেখা যায়। তা ঠিক আমাদের, হ্যাঁ, যে কর্ম, আমাদের যে ভালো কর্ম খারাপ কর্ম, হ্যাঁ, যা কিছু আমরা করব, এটা আমাদের ফলটা আসবে ওই সময়, মৃত্যুর সময়। যদি আমরা ভগবত ভজন করি তাহলে আমাদের এরকম ভগবান কৃষ্ণ তিনি আমাদের অ্যাকসেপ্ট গ্রহণ করবেন। আর যদি এরকম আমরা জীবনটাকে শুধু ইন্দ্রিয় তৃপ্তি, আহার নিদ্রা ভয় মৈথুন এভাবে আমাদের জীবনটাকে কাটিয়ে দেই, মনে করি না আমি তো এখন যুবক, আমি তো এখন যৌবন অবস্থায়, এখন একটু ভোগ টোগ করে নেই, পরে ওগুলো ধর্মকর্ম দেখা যাবে। হ্যাঁ, কে কে দেখেছে মৃত্যুর পর কি হবে? আরে ভোগ করো ভোগ করো, ঋণ করে হলো ঘি খেয়ে ভোগ করো। এরকম কিছু মতবাদী লোক আছে যে তারা বলে মৃত্যু বলে কিছু নেই, স্বর্গ নরক বলে কিছু নেই। তো এগুলো হচ্ছে পাগল, মূর্খ। প্রভুপাদ বলছেন উলুকে না দেখে সূর্যের কিরণ। তাহলে যে বেচা, সে সূর্যের কিরণ দেখতে পারে না, সেহেতু কি সূর্য নেই? দেখিয়াও না দেখে যত নিন্দুকের গণ, উলুকে না দেখে সূর্যের কিরণ। তো এটি হচ্ছে বিষয় যে এক সময় শিল প্রভুপাদকে এক সাংবাদিক, বিদেশে যখন প্রভুপাদ প্রচার করতেন, প্রভুপাদকে এক সাংবাদিক বলছে, স্বামীজি, এই আপনার ইসকনে এত যুবক যুবতী ছেলে মেয়েদের আপনি নিরামিষ খাওয়ার শিক্ষা দিচ্ছেন, নিরামিষ খাওয়াচ্ছেন, এত তাদেরকে এই বলছেন এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, এত কষ্ট করাচ্ছেন তাদেরকে। এখন কিসের জন্য করাচ্ছেন? এখন আপনি যদি সাপোজ মৃত্যুর সময় দেখেন যে স্বর্গ নরক বলে কিছু নেই, ভগবত ধাম বলে কিছু নেই, তখন কি হবে? প্রভুপাদকে প্রশ্ন করছেন। তা প্রভুপাদ তখন উত্তর দিলেন যে দেখো, এই যে আমার ইসকন সোসাইটিতে যে এই যুবক যুবতীরা তারা এই স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান লাভ করছে, তাদের দুঃখী মনে হচ্ছে? প্রভুপাদ বলছে যে দেখো তাদের দুঃখী মনে হচ্ছে? বলছে না প্রভুপাদ, দুঃখী মনে হচ্ছে না। তা বলছে তারা আনন্দেই আছে। এখন আমি তোমাকে প্রশ্ন করি যে এখন তোমার কি গতি হবে? এখন তুমি ভগবানের নাম করছো না, প্রসাদ পাচ্ছ না, পাপ কর্মে জীবনটাকে অতিবাহিত করছো। এখন তুমি মৃত্যুর পর যদি বুঝতে পারো স্বর্গ নরক ভগবত ধাম বলে কিছু আছে, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি চিন্তা করো, তোমার কি পানিশমেন্টটা হবে? তখন সেই ব্যক্তি মানে থমকে দাঁড়ালো, আর কিছু বলতে পারলো না। তখন বলছে এখনো সময় আছে, জপমালা হাতে নিয়ে গিয়ে জপ করো। বুঝতে পারছেন? তো এরকম করে দেখা যায় যে অনেক লোক আছে যে তারা বলে মৃত্যু বলে কিছু নাই, যা হবে হবে, পরে দেখা যাবে, মৃত্যুর পর কে দেখেছে স্বর্গ নরক বলে কোনো কিছু আছে? তো এরকম কিছু নাস্তিক মতবাদী ব্যক্তি আছে যে তারা ভগবানের এই ভগবত্তা স্বীকার করে না। তো যাই হোক, এভাবে দেখা যায় যে ভক্ত আর অভক্তের মৃত্যুটা উপলব্ধি করা যায় যে ভক্তের মৃত্যু এবং অভক্তের মৃত্যুর মধ্যে একটা পার্থক্য আছে। আর আমি দেখছি বিশেষ করে যারা আমরা ভক্তি জীবনে এসেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ভক্তের মৃত্যুটা অত্যন্ত স্বাভাবিক হয়। তারা চলতে ফিরতে, তারা ভগবানের নাম গুণকীর্তন করতে করতে তারা এই দেহটাকে ত্যাগ করে। কিন্তু আমার দেখা এবং উপলব্ধি করা যে যারা ভক্তি জীবন অনুশীলন করেনি, তাদের মৃত্যুটা অস্বাভাবিক অবস্থা হয়। শাস্ত্রে ভাগবতমে সুন্দরভাবে বলছে যে কিছু কিছু সময় এমন অবস্থা হয়ে যায় যে সে অসহনীয় মৃত্যু যন্ত্রণায় তারা ছটফট করে, অনেকে মলমূত্র ত্যাগ করে, প্রস্রাব পায়খানা করে বিছানায়। এমনকি এমনই আছে যে মৃত্যুটা তাদের জীবনে এত কষ্টদায়ক হয়ে যায় যে অনেকের, আপনারা যারা দেখবেন ডেড বডি গুলোর দিকে তাকাবেন, অনেক বিষয় দেখতে পারবেন, অনেকের জিহ্বা বাইর করা থাকে, তারপর অনেকের চোখ বাইর করা থাকে,
অনেকে মুখ হা করা থাকে। তার মানে এগুলো হচ্ছে এক একটা যন্ত্রণার একটা সিমটম, হ্যাঁ, একটা চিহ্ন, প্রতীক। কেন? যে জিহ্বা বাইর করা থাকে, মানে যমদূতেরা তার জিহ্বা দিয়ে সেই আত্মাটাকে কষ্ট দিয়ে বাইর করে দিয়েছে। হ্যাঁ, আবার দেখবেন কারো চোখ বাইর করা আছে, মানে চোখ বাইর করা মানে আত্মাটাকে কষ্ট দ্বারা তার চোখ দিয়ে আত্মাটাকে বাইর করে দিয়েছে। যেহেতু আমরা সকলে এই দেহের প্রতি আসক্ত, সেহেতু এই দেহটাকে আমরা ছাড়তে চাই না। অনেকদিন দেখবেন কোনো জায়গায় ভাড়া থাকলে, যারা ভাড়াটিয়া, একটা পরিচয় হয়ে যায়, তখন সার মায়া মোহে সে চলে যেতে চায় না। আর যাওয়ার সময় সে কান্না করে, হায় হায় এই জায়গাটা অনেক পরিচিত, চলে যাচ্ছি অন্যখানে। তো এরকম সে জানে না যে কোথায় যাবে, অন্য অপরিচিত জায়গায়। হ্যাঁ, তো এরকম যারা ভগবানের ভক্তি করছে না, সে জানে না যে মৃত্যুর পর তার ঠিকানাটা কোথায়। কিন্তু কৃষ্ণ ভক্ত জানে, কৃষ্ণ ভক্ত জানে। যেহেতু আমি বললাম যে কৃষ্ণ ভক্ত জানে মৃত্যু মানে হচ্ছে কৃষ্ণের লোকে প্রবেশ করা, এই জন্য তারা মৃত্যুকে ভয় পায় না। আমরা একটা কথা বলি যে মৃত্যু বরণ। মৃত্যু বরণ মানে কি? এর কথার দ্বারা কি বোঝানো হচ্ছে? মৃত্যু বরণ। যেমন আমরা দেখি যে যখন বিবাহ হয়, বিয়ে হয়, বিয়ে করে আসে, তখন কি হয়? বরকে বা কনেকে বরণ করে নেয়, বরণ ডালে বরণ করে নেয়। মানে কি? তাকে আমন্ত্রণ, স্বাগত জানানো হয় যে আপনি আসুন, আপনাকে অভ্যর্থনা, আপনাকে স্বাগতম। হ্যাঁ, তা ঠিক ভক্ত তিনি মৃত্যুকে বরণ করে নেন, যে আসুন, আপনার কার্য সাধন করুন। তো এরকম আমরা দেখি দৃষ্টান্ত যে ধ্রুব মহারাজ, তিনি ভগবানের ভক্ত ছিলেন। ভগবান তার হ্যাঁ ভগবান তার প্রতি এত কৃপা করেছেন যে স্বয়ং মৃত্যু, মূর্তিমান মৃত্যু তার কাছে এসেছে। স্বয়ং মৃত্যু এসে হাত জোড় করছে নত জানু হয়ে, যে আমার উদ্দেশ্য সাধন করুন। ধ্রুব মহারাজকে বলছেন যে আপনি আমাকে কৃপা করুন, মৃত্যু বলছে ধ্রুব মহারাজকে। তখন ধ্রুব মহারাজ তিনি সশরীরে, তিনি মৃত্যুর মস্তকে পা রেখে তিনি কি করলেন? পুষ্পরথে আহরণ করে তিনি সেই ভগবানের সেই এক চিন্ময় লোক তৈরি করা ধ্রুব লোকে তিনি প্রত্যাবর্তন করলেন। আমরা দেখি যে ভক্ত কখনো মৃত্যু ভয়ে ভীত নন। কিন্তু অভক্ত, যেহেতু তারা ভগবত ভজনে রত হয়নি, তার সারা জীবনের পাপ কর্মের অপকর্মের যে দৃশ্য আমরা দেখি, যে সেটি তার মৃত্যুর সময় ফুটে ওঠে, যে সে কোন কোন পাপগুলো করেছে। তখন সে হাউমাউ করে কাঁদে, এবং সে তার দেহাত্মিকের দ্বারা পরিচালিত হওয়ার, দেহাত্মিকা বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার ফলে সে তখন মনে করে আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে কি অবস্থা হবে, তাদের কে দেখবে? এভাবে আসক্ত হতে হতে সে তখন মৃত্যুবরণ করে। কিন্তু ভক্ত সে মনে করে যে আমার এই জগৎ প্রকৃত আলয় নয়, আমি হচ্ছি ভগবানের সন্তান। ভগবান জগন্নাথ তিনি জগতের নাথ, তিনি আমাকে ডাকছেন দুবাহু প্রসারিত করে। আমরা দেখি না জগন্নাথ তার দুবাহু আছে, তিনি আমাদেরকে ডাকছেন। জগন্নাথের বিগ্রহ দেখবেন এরকম দুবাহু প্রসারিত করে তিনি আমাদেরকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করে আছেন। তা আমরা যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, তা আমাদের কখনো এটা কখনো মাথায় নিয়ে আসা যাবে না যে আমি মৃত্যুবরণ করব, কি হবে আমার। ভগবান গীতায় বলছেন নিহাবিক্রমণ স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্প মুপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। সমস্ত ভয় থেকে মুক্ত থাকবেন যদি ভগবানের চরণে ঐকান্তিক ভাবে আমরা শরণাগত হয়ে আমরা ভগবানের ভক্তি করি। ভগবান বলছে ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। ভগবান আপনাকে অবশ্যই 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 রক্ষা করবেন। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ।
ভগবান আপনাকে অবশ্যই গ্রহণ করবেন। এখন আমরা জানবো যে কিভাবে মৃত্যুকে জয় করা যায়। আমরা তো জানলাম মৃত্যু সম্বন্ধে, তা আমরা এখন কিভাবে মৃত্যুকে জয় করব, তা বিশেষ করে এখানে বলছে যে কিভাবে মৃত্যুকে জয় করা যায়। এখানে প্রভুপাদের এক লেখনী আছে। প্রভুপাদ বলছেন যে মৃত্যুকে জয় করা, যে অজানা ভবিষ্যৎকে ভয় পাওয়া একটি স্বাভাবিক ব্যাপার। অজানা ভবিষ্যৎ, আমরা এখানে একটা মজার বিষয় যে আমরা অনেকে ভবিষ্যৎ নিয়ে ভাবি যে ভবিষ্যতে আমার কি হবে, কিন্তু আমাদের চরম ভবিষ্যৎ এটাই যে আমাদের চরম ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু, যেটা আমাদের জীবনে ঘটবেই, এটা আমরা কখনো এড়িয়ে যেতে পারবো না। মৃত্যু আসবে আমাদের জীবনে, কখন, কিভাবে, কোন সময়ে আমরা কিন্তু কেউ জানি না। কেউ জানি না। বুঝতে পারছেন? এই জগতে একটা বিষয় আমরা কেউ জানি না, কিন্তু আমাদের জীবনে ঘটবে। ভগবান বলছেন জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। এখানে প্রভুপাদ বলছেন যে অজানা নিকট ভবিষ্যৎকে ভয় পাওয়া একটি স্বাভাবিক ব্যাপার। যে আমরা যেমন অনেক সময় অচেনা একটা জায়গায় যাই, তখন নিজেকে একটা অস্বস্তি একটা ফিল করি যে আমি ওখানে যাচ্ছি, কাউকে চিনি না, কাউকে জানি না, কোথায় থাকবো, কোথায় উঠবো, এরকম একটা মনে হয়। তা ঠিক এখানে বলছে যে অজানা নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ মানে এই ভবিষ্যৎটা অত্যন্ত কাছাকাছি। আমরা অনেক প্ল্যানিং করি না, এই করব ওই করব, অনেক জীবনকে নিয়ে অনেক কিছু সাজাই, কিন্তু কখনো আমরা মৃত্যুকে নিয়ে পরিকল্পনা করি না। প্রভুপাদ বলছেন যে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। আমরা অনেক কিছু জানার প্রয়াস করি বটে, কিন্তু আমি জানি না যে আমি কিভাবে মরব। তা আমরা শেষে, আমরা লাস্ট ক্লাস একটা টপিকস আছে, সেখানে আমরা জানবো যে মহিমান্বিত মৃত্যু, কিভাবে আমাদের ভক্তরা, আমাদের ইস্কনে অনেক আচার্যরা কিভাবে মৃত্যুবরণ করেছেন, তার সাক্ষাৎ প্রমাণ আজকে আমরা দেখব। এবং শিলা প্রভুপাদ কিভাবে মৃত্যুবরণ করেছেন, আমাদের অনেক আচার্যরা কিভাবে মৃত্যুবরণ করেছেন। তো এখানে প্রভুপাদ বলছেন যে অজানা নিকট ভবিষ্যৎকে ভয় পাওয়া একটি স্বাভাবিক ব্যাপার। মৃত্যুকালে অসুস্থতা জনিত যন্ত্রণা, বমি বমি ভাব, বমি করা, এমনকি নিকটজনকে ছেড়ে যাওয়ার ভয়, মৃত্যু সম্পর্কে আমাদের মনে ভীতির সঞ্চার হয়। মৃত্যু পথযাত্রী ব্যক্তি, পরিবারের সদস্যদের শোকালুকতা, চিকিৎসকের নিরাশা, আর ওই ব্যক্তিকে বাঁচিয়ে রাখার ব্যাপারে সংশয়ান্বিত সেবিকাগণ এই মৃত্যু ভীতির সঞ্চার করতে পারে। আমরা অনেক সময় দেখি যে অনেকে মৃত্যুর সময় অত্যন্ত যন্ত্রণা পায়, কেউ জ্ঞান হারিয়ে ফেলে। যেটা বললাম যে ভাগবতে বলছে যে মৃত্যুর সময় 40,000 বিচ্ছু একসঙ্গে কামড় দিলে যেরকম যন্ত্রণা, ঠিক সেম যন্ত্রণা আমরা মৃত্যুর সময় পাবো। 40,000 বিচ্ছু পোকা। এখানে বলছে মৃত্যু ভীতি সঞ্চার করতে পারে। যাই হোক, এই মৃত্যুর মাধ্যমেই মৃত্যু পথযাত্রী ব্যক্তি রোগগ্রস্ত শরীরে দুঃসহ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে। মৃত্যু পথযাত্রী ব্যক্তি রোগগ্রস্ত শরীরের দুঃখ সহ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে। মৃত্যু শত্রু নয়, জীবনের একটি স্বাভাবিক ঘটনা, আমাদের অস্তিত্বের একটি পর্যায়। এটি বাস্তব রূপ দুটি যানের মধ্যবর্তী পর্যায়, যা দরজা স্বরূপ। মৃত্যুর সাদৃশ্য রয়েছে প্রতি হেমন্তে একটি বৃক্ষ থেকে পাতা ঝরে যাওয়ার সাথে। শীতকালে যে বৃক্ষ পুরোপুরি সজীব থাকে না
এবং তা প্রচ্ছন্ন হয়ে যায়, এ তো আমরা অযথার্থ মনে করি না, মনে করি তা স্বাভাবিক। যেমন এখানে প্রভুপাদ অনেক সুন্দরভাবে বলছেন যে মৃত্যু সাদৃশ্য রয়েছে, প্রতি হেমন্তে একটি বৃক্ষ পাতা ঝরে যায়। যেমন হেমন্ত একটা ঋতুতে আমরা দেখি যে পাতা ঝরে যায়, পাতা থাকে না, অনেক গাছের পাতা থাকে না। হেমন্ত ঋতু বৃক্ষ থেকে পাতা ঝরে যাওয়ার সাথে শীতকালে যে বৃক্ষ পুরোপুরি সজীব থাকে না অথবা তা প্রচ্ছন্ন হয়ে যায়, এ তো আমরা অযথার্থ মনে করি না, মনে করি স্বাভাবিক। এখানে প্রভুপাদ আরো বলছেন যে সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও রোগী মারা গেলে চিকিৎসক এবং সেবিকাগণের ব্যর্থ মনে করা উচিত নয়। প্রকৃতপক্ষে ক্লেশদায়ক দেহে কাউকে বলপূর্বক জীবিত রাখার চেষ্টা চেয়ে তাকে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণের সুযোগ প্রদানই উত্তম। অন্য কথায় মৃত্যুকে জয় করার চেয়ে তা শান্তিপূর্ণ করে তোলাই উত্তম। এখানে প্রভুপাদ আমাদের বোঝাতে চেয়েছেন যে যখন কারো রোগগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, তখন এটি হচ্ছে মৃত্যুর একটা প্রক্রিয়া। অনেক সময় অনেকে মনে করে যে কৃষ্ণ ভক্ত হায়রে অ্যাক্সিডেন্টে মরে গেল, কৃষ্ণ কেন বাঁচাতে পারলো না তাকে, আমরা মনে করি। কিন্তু সেটি হচ্ছে একটা মৃত্যুর প্রক্রিয়া, মৃত্যুটা ওভাবে তার জীবনে আসবে। এটার জন্য যে সে কৃষ্ণ ভজনের তার এরকম ওখানে ভূমিকা নেই। ভগবান তাকে একসেপ্ট করছেন, গ্রহণ করেছেন, তার দেহটা ওখানে বিনাশ হয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, কিন্তু আত্মাকে তো কখনো বলছে ক্লেশ প্রদান করা যায় না, আত্মাটাকে তো কখনো ক্লেশ প্রদান করা যায় না। এই জন্য বলছে আত্মা হচ্ছে অক্লেশদায়ক। আত্মাকে বলছে সিন্দন্তি শস্ত্রাণি দহতি পাবকঃ। আত্মাকে আগুনের দ্বারা পোড়ানো যায় না, জলের দ্বারা ভেজানো যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না। তার দেহটার নাশ হয়েছে, তার দেহটা বিভিন্নভাবে নাশ হতে পারে, সেটা রোগের দ্বারা নাশ হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টের দ্বারা নাশ হতে পারে, বা বিভিন্ন পর্যায়ের দ্বারা নাশ হতে পারে। কিন্তু প্রকৃত সত্তা যেহেতু আমি আত্মা, আত্মার যেহেতু বিনাশ নেই, সেই আত্মাটাই হচ্ছে ভগবানের চিন্ময় গোলক ধামের বাসিন্দা। আর এই দেহটা একটা কি, দেহটা একটা পরিবর্তন, একটা প্রক্রিয়া। এটা একটা সিম্পল বিষয় যে সেই দেহটা নাশ হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে বা একটা রোগের মাধ্যমে। কিন্তু মূল বিষয়, মূল প্রতিপাদ্য বিষয় যেহেতু এই আত্মাকে কোনো রোগের দ্বারা আক্রান্ত করা যায় না, আত্মাকে কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা এটা প্রভাবিত করা যায় না, তার দেহটা নাশ হয়ে গেছে, তার দেহটা তো নাশ হতেই পারে এরকম করে। আর দেহটা, এটাকে বলা হচ্ছে কি জড় শরীর, যে কোনো ভাবে এটা বিনাশ হতে পারে। তো এই জন্য বলছে অনেক সময় যে যারা আমরা রোগগ্রস্ত, মূর্ষ রোগী, অনেক সময় তাকে বাঁচার জন্য অনেক প্রচেষ্টা করে অনেকে, কিন্তু বাঁচাতে পারে না। কিন্তু আমরা যদি তাকে মনে করি যে এটা কৃষ্ণের প্ল্যান, ভগবান তাকে নিয়ে যাচ্ছেন, এখানে প্রভুপাদ বলছেন যে প্রকৃতপক্ষে ক্লেশদায়ক দেহে কাউকে বলপূর্বক জীবিত রাখার চেষ্টার চেয়ে তাকে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণের সুযোগ প্রদান করাই উত্তম। যেহেতু আমাদের হাতে কোনো ব্যবস্থাপনা নেই, আইসিইউতে আছে, ডাক্তার নিশ্চিত রূপে বলতে পারছে না যে এই রোগীটাকে আমি বাঁচাতে পারবো, আইসিইউতে অবস্থায় এসে ওখানে মরে যাচ্ছে। অন্য কথায় মৃত্যুকে জয় করার চেয়ে তা শান্তিপূর্ণ করে তোলাই উত্তম। মানে সে যাতে সুন্দরভাবে মৃত্যুবরণ করে, এজন্য আমরা কি করব, আমরা তাকে সে প্রক্রিয়া বা তাকে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণের সুযোগ প্রদান করব, সে যাতে সুন্দরভাবে মৃত্যুবরণ করে। তা আমরা এই বিষয়ে জানবো যে কিভাবে আমাদের মৃত্যুবরণ করতে হয়। মৃত্যু কষ্ট হতে পারে, কিন্তু তার সামরিক সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে নিজের চেতনা নিবদ্ধ থাকা, যা আমাদের মৃত্যু পরবর্তী সর্বোচ্চ জগতে উত্তীর্ণ হতে সহায়তা করবে। যেটা আমি বললাম যে মৃত্যু একটা প্রক্রিয়া, মৃত্যু একটা দরজা। সেই দরজাটায় কি, সেই দরজাটা হচ্ছে ভগবত ধামের দরজা, নয়তো অপকর্ম করলে নরকে শাস্তি ভোগ করার। তো এই জন্য আমাদের মৃত্যুকে জয় করার পন্থা এখানে প্রভুপাদ অনেক সুন্দরভাবে বলছেন, যে আমরা কিভাবে মৃত্যুকে জয় করব। মৃত্যুকে জয় করার পন্থা হচ্ছে কি, এই যে আমরা জীবন আমাদের জন্ম থেকে
শুরু করে আমাদের যে জন্ম হয়েছে সে থেকে শুরু করে মৃত্যু অবধি এই যে সময়টা, হ্যাঁ, মৃত্যু, জন্ম এবং মৃত্যু, এই যে জন্ম এবং মৃত্যুর যে মাঝখানের সময়টা আমরা কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করছি এর উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে আপনার মৃত্যুকে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। এই যে জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টা আমরা আমাদের কৃষ্ণ কনসাসে আছি, আমরা কি কৃষ্ণ ভাবনায় যুক্ত আছি, না জড়জাগতিক বিষয়ের দ্বারা আমরা নিবদ্ধ আছি? এই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এখানে প্রভুপাদ বলছে চেতনা, কনসাসনেস, কৃষ্ণ ভাবনা, হ্যাঁ, এই যে পন্থাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শিলা প্রভুপাদ তিনি আমাদের সোসাইটির নাম দিয়েছেন কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনামৃত। যে আমাদের এই মাঝখানের যে সময়টা, বিশেষ করে জন্ম এবং মৃত্যুর যে মাঝখানের সময়টা, সেই সময়টা আমরা কিরকম ভাবে কাটাচ্ছি। তো এভাবে দেখা যায় যদি আমরা কৃষ্ণ ভাবনায় আমাদের জীবনকে অতিবাহিত করি, তাহলে শেষ পর্যায়ে আমরা যখন আমাদের জীবনে মৃত্যু আসবে ঠিক ওই সময়ে আমরা, যেহেতু আমরা জীবিত অবস্থায় এটাকে প্র্যাকটিস বলে, যেমন কোনো যেটা আমি বললাম শিক্ষার্থী ভালো রেজাল্ট করার জন্য সে শিক্ষাবর্ষে প্রথম থেকেই সুন্দরভাবে সে স্টাডি করে এবং সে খুব মুখিয়ে থাকে যে তার এক্সামটা কখন হবে, কারণ সে জানে যে আমি যদি এক্সামটা দেই তাহলে কি হবে, আমার প্রমোশন, আমি একটা এই নিচু ক্লাস থেকে আমি উপরে যাব। কেউ যদি এসএসসি, এই এসএসসি এক্সাম চলছে, যারা ভালো স্টুডেন্ট সে মনে করেন এই এসএসসি এক্সাম দিলেই আমি কি ইন্টারমিডিয়েট একটা ভালো কলেজে আমি পড়তে পারবো, সে মুখিয়ে থাকে যে আমি ভালো পরীক্ষা দিব। কেন কেন সে পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ, সে কেন মুখিয়ে থাকে, কেন, যে সে ভালো করে স্টাডি করেছে, সে জানে এবং যে কোনো জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে, কোশ্চেন আসলে সে অ্যান্সার করতে পারবে। কিন্তু যে পড়েনি শিক্ষাবর্ষের প্রথম থেকে, কালকে তার এক্সাম আর আজকে সে যদি রাত্রে পড়ে তাহলে ভালো রেজাল্ট হবে? ভালো রেজাল্ট তো দূরের কথা, সে কি পাশ করতে পারবে? কখনোই পারবে না। ঠিক এরকম সারা জীবন আমরা অপকর্ম করলাম, ভগবানকে মানলাম না, সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করলাম না। আর আমি যদি মনে করি ভগবদ গীতায় ভগবান তো বলে দিয়েছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম, ভগবানকে ওই শেষ সময় ডাকবো, ভগবান বলছে তাহলে ভগবান কাছে যাব। হ্যাঁ, যেমন কোন স্টুডেন্ট সারা জীবন লেখাপড়া না করে যেমন তার ভালো রেজাল্ট বা পাশ করা আশা করা যায় না, ঠিক তেমনি আমরা সারা জীবন ভগবানকে ডাকলাম না, তার নাম জপ করলাম না, আর আমি মনে করি মৃত্যুর সময় আমি ভগবানকে ডাকবো, এটি বড় হচ্ছে মূর্খামি। ভগবান অত সহজ না। এজন্য বলছে যে ভগবান হচ্ছে চতুরের শিরোমণি। আমরা ভগবানের কাছে অনেকে যেতে চাই না, মন্দিরে যেতে চাই না, ঠিক আছে, কিন্তু ভগবান একদিন সবার জীবনে আসবেন, ভক্তের জীবনে ভগবান আসবেন, ওই দ্বিভুজ মুরলীধর রূপে, শ্যামসূত্র রূপে আসবেন তার কাছে, ভক্তের কাছে, কিন্তু অভক্তের কাছে আসবেন মৃত্যুরূপ কাল রূপে, কাল তার সর্বস্ব হরণ করে নেওয়ার জন্য। তখন আর ওই দ্বিভুজ মুরলীধর রূপে আসবেন না। কৃষ্ণের আরেকটি রূপ হচ্ছে কাল বা মৃত্যু। তো এভাবে আমরা দেখি যে যারা কৃষ্ণের চরণে প্রপত্তি করেছে তাদের ভগবান সুন্দরভাবে তার আলয়ে নিয়ে যান। এই জন্য প্রভুপাদ আবার আমি এটা বলছি যে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মৃত্যুকে জানার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভজন করা। আমরা যদি কৃষ্ণ ভজন করছি, আমরা যারা ভক্ত, আমরা জানি যে আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা সকলে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি, মৃত্যুবরণ। যেমন আমরা যেমন লেখক পরিচিতি পড়েছি, যারা সাহিত্য অর্থাৎ বাংলা সাহিত্য যারা পড়েছেন দেখবেন ওখানে লেখা আছে লেখক পরিচিতি, তার শেষে লেখা থেকে মৃত্যুবরণ এত সালে।
মৃত্যুবরণ মানে কি? মৃত্যুকে সাদরে গ্রহণ করা। তা ভক্তরা কি করেন? মৃত্যুকে সাদরে গ্রহণ করেন। আর যারা অভক্ত তারা মৃত্যুকে ভয় পায়, তারা মৃত্যুর কথা শুনতে চায় না, এড়িয়ে যায়। হম এজন্য আমাদের যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবত ভজন করছে, তারা কখনো মৃত্যু ভয়ে ভীত হয় না। এখন আমরা তো জানলাম যে ভক্ত ভক্তের মৃত্যু কিভাবে হয়, কিভাবে আমরা মৃত্যুকে জয় করব। হ্যাঁ, এখানে একটি বিষয় যে আমরা যারা ভগবত ভজন অনুশীলন করছি, ভগবত ভজন অনুশীলন করছি, এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, আমরা কি এই জন্মে ভগবত ধামে যাব? আপনারা হয়তো মনে করতে পারেন, প্রভু আপনি যে বললেন ভক্তি করলে ভগবত ধামে যাব, আমরা কি এই জন্মেই যাব? এখানে ভগবান বলছেন কি তাই? যেহেতু অর্জুন এই প্রশ্ন করেছিল যে হে কৃষ্ণ, আপনি বলছেন যে ভক্তি সর্বশ্রেষ্ঠ, কিন্তু কোনো ভক্ত ভক্তি করতে করতে যদি তার পা পিছলে যায়, হ্যাঁ, তখন কি গতি হবে? তখন ভগবান এই শ্লোক বলছেন, নেহাবিক্রমণস্বস্তি প্রত্যবায়না বিদ্যাতে স্বল্পমুপস্য ধর্মস্য। বলছে এ অর্জুন, কেউ যদি অল্প একটুও করে সে ভক্তির কোনো বিনাশ হয় না। যেমন একটা সুন্দর উদাহরণ দেই, কেউ ভক্তি অনুশীলন করলো, করতে করতে তার ভক্তিটা সিদ্ধি প্রাপ্ত হলো না, হঠাৎ করে সে মৃত্যুবরণ করলো, কিন্তু ভগবত ধামে যেতে না পারলো, তার কি অধগতি হবে না। সে পরবর্তী জন্মে সে একটা ভক্ত গৃহে, শুদ্ধ ব্রাহ্মণ গৃহে সে, একটা শুদ্ধাচারী গৃহে সে ভজন করার আবার সুযোগ পাবে। যেখান থেকে সে শেষ করেছে সে আবার ওখানে। এই জন্য দেখবেন যে আমাদের ইসকনে অনেক ভক্ত হয়ে গেছে, কৃষ্ণ ভজন করছে। আর বাচ্চা যখন কোনো মায়ের মাতৃগর্ভে আসে, ওই মাতৃগর্ভ থেকেই ভক্ত। তার মানে বুঝতে হবে যে ওই ব্যক্তিটি যদিও সে শিশু হয়েছে, কিন্তু তার আত্মাটা আগে ভজন করে এসছে, বিদায় তার ভজনটা সমাপ্ত করার জন্য সে আরেকটা দেহ সে প্রাপ্ত হয়েছে, ভজনটা কি পূর্ণাঙ্গ করার জন্য। যেহেতু তার ভজনটা অসমাপ্ত ছিল, ভগবান কি করেছেন, তাকে ওইখান থেকে আবার স্টার্ট করার জন্য আবার একটা শরীর দিয়েছেন। এভাবে ভক্তের কখনো কি ডিমোশন হয় না, কোনোভাবেই ভক্তের ডিমোশন হয় না। এভাবে আমরা দেখি যে ভক্তের সবসময় কি ঊর্ধ্বগতি। এখন যে বিষয়টা আমরা জানবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিশেষ করে মৃত্যুর পরবর্তী অবস্থা, আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যুর পরবর্তী অবস্থা হচ্ছে কি নরক যন্ত্রণা। তা বিভিন্ন নরক আছে। অনেকে বলছে যে নরক বলে কিছু নেই, কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে নরক বলে, স্বর্গ বলে কিছু কথা আছে, এটা অস্বীকার করা যাবে না। নরক বলতে কিছু আছে, স্বর্গ বলতে কিছু আছে, বৈদিক শাস্ত্রে তো আছে, আচার্যরা তো বলছে। কিন্তু বিশেষ করে ইসলাম ধর্মের একজন সাহিত্যিক, একজন কবি, বিশেষ করে সম্ভবত শামসুর রহমান, মানে এরকম, যাই হোক নামটা মনে পড়ছে না সেই ব্যক্তির, তা তিনি বলছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। তিনি সেই প্রেক্ষাপটটাই তুলে ধরেছেন, আমাদেরকে সে শিক্ষা দিয়েছেন যে কোথায় স্বর্গ নরক, কোথায় বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক। তার মানে স্বর্গ নরক আছে বলেই তিনি এই কথাটা তুলে ধরেছেন। যেমন আমরা ছায়া দেখি না, ছায়া, যে একটা লোক দাঁড়িয়ে আছে, তার ছায়াটা পড়েছে, তার মানে লোকটা আছে বিধে তার ছায়া পড়েছে। অনেক সময় আমরা মেডিকেলে বলি, উরি বাবা নরক যন্ত্রণা মনে পেলাম, তার মানে নরক যন্ত্রণা সে বুঝতে পারছে, মানে নরক বলে কিছু আছে বিধায় সে নরক যন্ত্রণা পেল, মানে তার কথাটা মনে পড়ছে। তার স্বর্গ নরক বলে কিছু আছে, এটা অস্বীকার করা যাবে না। যখন প্রভুপাদ বলছেন সেই ব্যক্তিকে যে তুমি সাধন ভজন করছো না, তুমি যদি মনে করো যে স্বর্গ নরক বলে কিছু নেই,
কিন্তু আমি যদি বলি যে স্বর্গ নরক বলে কিছু আছে, মৃত্যুর পর তুমি যদি দেখো তাহলে কি অবস্থা হবে। তা এরা হচ্ছে অতি চালাক, শিয়াল পণ্ডিত, মানে এত চালাক। কিন্তু ভগবান হচ্ছে চতুরের শিরোমণি, তাদের ওই চালাকি সব একদিন শেষ হবে। তো এখানে আমি সংক্ষেপে একটু বলবো যে নরক যন্ত্রণা, মৃত্যুর পরবর্তী নরক যন্ত্রণা। তা বৈদিক শাস্ত্রে 28টা নরকের কথা বলা হচ্ছে। বৈদিক শাস্ত্রে 28টা নরকের কথা বলা হচ্ছে। তা যে যে অপকর্ম করবে সে সেই রকম ফল ভোগ করবে। এরকম 28টা নরকের মধ্যে আছে কুম্ভিপাক নরক, রৌরব নরক, আরো অনেক নরক আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক। তা বিশেষ করে কুম্ভিপাক নরক, এই নরকে তাদের নিয়ে যাবে যারা মাছ মাংস রন্ধন করেন। অনেকেও তো বলে যে প্রভু আমি তো খাই না, আমি রান্না করে দেই, কিন্তু এটা গর্হিত 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 অপরাধ। আপনার তেলের মধ্যে বা আমরা তেলের মধ্যে অনেক সময় যারা মাছ মাংস রান্না করে তারা তেলের মধ্যে দিয়ে দেয় ছেড়ে, তাকে তার দেহটাকে তেলের মধ্যে চকচক করে বলে। ঠিক কুম্ভিপাক নরক এরকম অনন্তকাল ধরে কি তপ্ত তেল গরম হচ্ছে, তেল উতলাচ্ছে। তো এই তেলের মধ্যে সেই সব ব্যক্তিকে নিক্ষেপ করা হয় যারা এরকম মাছ মাংস রন্ধন করে। তারপরে আরেকটা নরক আছে, মহারৌরব নরক, যারা ভক্তিহীন জীবন ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করে, এরকম তাদেরকে সেই নরকগুলোয় নিয়ে যায়। এরকম 28টা নরক আছে। মৃত্যুর পর নরকে মানুষ নরকে যায় কেন? যেহেতু সে এই পাপ কর্মের দ্বারা নিবদ্ধ হয়েছে। যারা পাপ কর্মে, বিশেষ করে আমাদের বৈদিক শাস্ত্রে 4টি পাপ কর্ম, আমিষ আহার, নেশা, দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ, এই 4টি পাপ কর্মের দ্বারা আমরা যুক্ত যারা আছি তাদেরকে অবধারিতভাবে নরকে যেতে হয়। এরকম বলা হচ্ছে যে যারা মাংস আহার করে তাদেরকে সেই নরকে নিয়ে যেয়ে কি করবে, তাদের দেহের মাংস তাদেরকে ভক্ষণ করাবে। তাদের নিজের মাংস নিজেকে চিড়ে খেতে হবে। আর সে যদি খেতে না চায় তাকে শিয়াল, কুকুর, হিংস্র, হায়না দিয়ে তাকে খাওয়াবে। আরেকটা এরকম নরক আছে যারা নেশা পান করে, নেশা, যারা মদ্যপান করে, এরকম আছে না কিছু ব্যক্তি মদ পান করে, সেই নরকে নিয়ে যে তাকে গরম গরম মদ, তপ্ত মদ তার মুখের মধ্যে ঢেলে দিবে। কিছু কিছু নরক আছে, সেই নরক কি শুধু কি অগ্নিকুণ্ড, সে অগ্নিকুণ্ডের মধ্যে তাদেরকে দগ্ধ করাবে। এরকম 28টা নরক আছে। আমি একটু আপনাদের শোনাই 28টা নরকের নাম। 76, আমি 28টা নরকের নাম আপনাদের একটু শোনাই সংক্ষিপ্ত ভাবে। তার নরকের অনেক নাম আছে, তার মধ্যে হচ্ছে তামিশ্র নরক, তামিশ্র নরক, অন্ধ তামিশ্র নরক, রৌরব নরক, মহারৌরব নরক, কুম্ভিপাক নরক, কালসূত্র নরক, অশ্বী পত্রবন নরক, শুকরমুখ নরক, অন্ধকূপ নরক, লালাভক্ষ নরক, সার মিয়াদন নরক, অবিচিমত নরক, তারপরে কৃমি ভোজন নরক, সদংশ নরক, তপ্ত সুর্মি নরক, বজ্রকণ্ঠ নরক, বৈতরী নরক, পুয়ত নরক, পুয়ত নরক, তারপরে প্রাণরত নরক, বিশেষণ নরক, তাছাড়া এরকম অনেক নরক আছে। তা সেই নরকে সেই ব্যক্তিদের নিক্ষেপ করা হবে যারা এরকম ভক্তিহীন জীবন যাপন করছে। এই জন্য বলছে ভবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরব নরকে মজে।
কিবা জ্যোতিষতী কিবা নিশজাতি, যেই না হরি ভজে, ভবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরক নরকে মজে। তা যাই হোক, এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? উপায় একটি, হ্যাঁ, আমাদের আচার্যদের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের এই নরক মুক্ত হওয়ার একটা সুন্দর একটা আমাদের উপায় বলে দিয়েছেন। কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে, পালাইতে পথ নাই যম আছে পিছে। তা যমরাজের হাত থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভগবানের নাম করতে হবে, নরক যন্ত্রণা থেকে আমরা উদ্ধার হতে পারবো। ঠিক আছে, ওকে। আমরা সংক্ষিপ্তভাবে জানবো মৃত্যু এবং ভগবান। তা মৃত্যু হচ্ছে ভগবানের একটি রূপ। ভগবান তো স্বয়ং তিনি মৃত্যু রূপে তিনি আসেন। সেটা ভক্তের, যেটা আমরা জানলাম যে ভক্তের জীবনে একভাবে, অভক্তের জীবনে একভাবে। আর আমরা এখন লাস্ট যে টপিকসটা জানবো সেটি হচ্ছে মহিমান্বিত মৃত্যু। মহিমান্বিত মৃত্যুর মধ্যে আমরা একটা জানবো, একটা আচার্যের মৃত্যু আমরা জানবো, সেটি হচ্ছে শ্রীবাস পণ্ডিতের পুত্রের মৃত্যু। আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে একজন ছিলেন শ্রীবাস পণ্ডিত, তার পুত্রের কিভাবে মৃত্যুটা হলো। এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীবাস অঙ্গনে তিনি প্রত্যেকদিন কীর্তন করতেন। তা কীর্তন করতে করতে এমন এক পর্যায়ে কীর্তন হচ্ছে, আর এইদিকে চৈতন্য মহাপ্রভু কীর্তন চলাকালে শ্রীবাস ঠাকুরের পুত্র সে দেহ রেখেছে। শ্রীবাস ঠাকুরের দেহ, মানে শ্রীবাস ঠাকুরের পুত্র যখন দেহ রেখেছে, তখন এদিকে শ্রীবাস ঠাকুরের যে স্ত্রী, শ্রীবাস ঠাকুরের স্ত্রী হচ্ছে মালিনী দেবী, সম্ভবত মালিনী দেবী। জনিপু মালিনী দেবী না শ্রীবাস ঠাকুরের স্ত্রী? হ্যাঁ, মালিনী দেবী। ওকে। তা মালিনী দেবী কান্নাকাটি করছে যে পুত্র, ওহে প্রিয় পুত্র, তুমি চলে গেলে আমাদের ছেড়ে। এদিকে কান্নাকাটি, রোল উঠে গেছে। আর এই কান্না শ্রীবাস ঠাকুরের কানে পৌঁছে গেল। শ্রীবাস ঠাকুর তিনি দৌড়ে গিয়ে দেখছেন তার পুত্র মরে গিয়েছে, দেহ রেখেছে, আর এইদিকে মহাপ্রভুর কীর্তন চলছে। এখন শ্রীবাস ঠাকুর ভগবানের এত অন্তরঙ্গ ভক্ত, এত প্রিয়, যে শ্রীবাস ঠাকুর তার স্ত্রীকে বলছে চুপ 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 চুপ, এখানে কান্না করা যাবে না, এখানে কান্না করা যাবে না। কেন? যে আমার মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন ঘটবে। দেখুন কোন স্তরের ভক্ত, তার পুত্র মরে গিয়েছে, তার সেই শোক নেই, সে বলছে এখানে কান্না করা যাবে না, মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন ঘটবে। শ্রীবাস ঠাকুরের চোখে এক ফোঁটা এক বিন্দু জল নেই। তখন শ্রীবাস ঠাকুর আবার কীর্তনে যোগদান করলেন। সেভাবে এভাবেই কেটে গেল। আর মহাপ্রভু তো তিনি অন্তর্যামী, স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, তিনি জানেন যে শ্রীবাস ঠাকুরের পুত্র দেহরে। পরে সারা রাত কীর্তন চলেছে, এইদিকে সারা রাত সেই মৃত যে পুত্র সে ঘরের মধ্যে রয়ে গেল। পরের দিন সকালে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, শ্রীবাস, শ্রীবাস তোমার কি হয়েছে আজকে? তোমার মলিন বদন। বলছে, হে প্রভু, কি বলবো, আপনি তো অন্তর্যামী, আপনি তো অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার প্রিয় পুত্র দেহ রেখেছে। বলছে, তুমি জানাওনি কেন আমাকে কালকে? বলছে, প্রভু দেখুন আমি কিভাবে আপনাকে জানাতে পারি, এই যে আপনার শ্রীকণ্ঠে ভগবানের গুণকীর্তন, এটি তো সমস্ত জগতের মঙ্গল কারক। আমার একটা পুত্র দেহ রেখেছে, কি হয়েছে? এভাবে তিনি মহাপ্রভুকে বলছেন। তখন মহাপ্রভু তিনি তার পুত্রকে তিনি দিব্য শক্তির মাধ্যমে
পুত্রকে আবার জীবিত করলেন, শ্রীবাস ঠাকুরের পুত্রকে। শ্রীবাস ঠাকুরের পুত্রকে জীবিত করে বলছে, ওহে বৎস, তুমি কেন এই অসময়ে চলে গেলে? মানে পুত্র, সে তার বয়স অল্প হবে, বেশি বয়স হবে না। বলছে, তোমার পিতামাতাকে ছেড়ে তুমি কেন অকালে চলে গেলে? তখন সেই শ্রীবাস ঠাকুরের পুত্র বলছে, হে প্রভু, এই জগৎ সংসারে আমি অনেক পিতামাতা পেয়েছি। হ্যাঁ, আপনি কোন জন্মের পিতার কথা বলছেন? দেখুন, আর আপনাকে দর্শন করে আমার জীবন ধন্যাতি ধন্য হয়েছে। আমাকে সেই যাত্রায় যাওয়ার আপনি সুগম পথ করে দিন। যে আমি আপনার দিব্যলোকে যেতে চাই, আপনার সে চিন্ময় ধামে যেতে চাই। তা শ্রীবাস ঠাকুরের পুত্র এভাবে আকুতি মিনতি করছে মহাপ্রভুকে দর্শন করে। এভাবে আমরা দেখি যে কৃষ্ণ ভক্ত তারা মৃত্যুতে মুহ্যমান হন না, তারা শোকান্বিত হন না। যে কথা শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সে বিষয়ে শোক করছো। এ সকল দেখো, তুমি আমি আমাদের বহুবার জন্ম হয়েছে, তো এটি স্বাভাবিক যে আমরা এই জগতে কেউ আমরা বেঁচে থাকতে পারবো না। তো এই জন্য আমরা যেহেতু সকলে মৃত্যুবরণ করব, এই জন্য আমাদের কর্তব্যটি কি? কর্তব্যটি হচ্ছে কি, আমরা যাতে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনা হয়ে মৃত্যুবরণ করতে পারি। এই জন্য আমাদের একে অপরকে এই কৃষ্ণ ভাবনায় যুক্ত করা, এটি প্রভুপাদ আমাদের করে গিয়েছেন, যাতে আমরা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে পারি। এভাবে তখন শ্রীবাস ঠাকুরের সেই পুত্র ভগবানকে প্রণতি করে তিনি আবার সেই ভগবানের ধামে প্রত্যাবর্তন করলেন। এভাবে দেখি যে শিক্ষা, যে মহাপ্রভুর সে অন্তরঙ্গ ভক্ত, তারা এরকম কখনো তারা মৃত্যুতে মুহ্যমান হন না। তাহলে কোন স্তরে তারা রয়েছেন? এভাবে আমরা দেখি যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত, এটা বলার অবকাশ থাকে না যে তারা কখনো মৃত্যুতে তারা মুহ্যমান বা তারা শোকাভিভূত হন না। হ্যাঁ, সবার জীবনে মৃত্যু আসবে, কিন্তু আমরা প্রার্থনা করতে পারি, হে প্রভু, হে কৃষ্ণ, যে ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে আপনি তার আত্মাকে আপনার সে চরণ কমলে আশ্রয় প্রদান করুন। আমরা সকলে মৃত্যুর সময় বলি কি, একটা মন্ত্র বলি আমরা, দিব্যাং লকন স্বগচ্ছুত। কেন? যে সবাই আমরা দিব্যলোকের বাসিন্দা। সেই দিব্যলোকটি কি? দিব্যলোকটি হচ্ছে ভগবত ধাম। দিব্য শরীর আমরা প্রাপ্ত হব, সেই ধামে আমাদের আর জড় শরীর থাকবে না। যাই হোক, আমরা এখন দেখব যে বিশেষ করে আমরা যে সংগঠনে আছি, শ্রীল প্রভুপাদ, যার মাধ্যমে আমরা মৃত্যুকে জানার, মৃত্যুকে জয় করার আমরা এক সুবর্ণ সুযোগ পেয়েছি। শ্রীল প্রভুপাদ তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন, তিনি কিভাবে দেহ রেখেছেন? যে শ্রীল প্রভুপাদ তিনি বৃন্দাবনে বিশেষ করে কৃষ্ণ বলরাম মন্দির দেহ রেখেছেন। তিনি যখন মৃত্যুবরণ করছেন, তিনি কি করছেন? মৃত্যু তার সামনে আসছে, তিনি ভক্তকে উপদেশ প্রদান করছেন। দেখুন, শুদ্ধ ভক্ত যারা, তারা জানেন যে এখন আমাকে এই যে দেহ ছাড়ার সময় এসে গেছে, তারা জানে। যেমন আমি যেটা বললাম যে ধ্রুব মহারাজের কাছে মৃত্যু এসেছে, ধ্রুব মহারাজ মৃত্যুর মাথায় পা রেখে তিনি ভগবান সেই লোকে, চিন্ময় লোকে, ধ্রুব লোকে গিয়েছেন।
ঠিক প্রভুপাদের এরকম যে প্রভুপাদ জানে যে আমার এখন এই দেহ ছেড়ে আমাকে চিন্ময় জগতে যেতে হবে। প্রভুপাদ তো চিন্ময় ধামের বাসিন্দা। তখন প্রভুপাদ বলছেন যে আমি এখন চলে যাব। তার শিষ্যদের বলছেন যে তোমরা এই কৃষ্ণ ভাবনাময় সংঘ তোমরা সারা পৃথিবী জুড়ে প্রচার করবে। এই দিক নির্দেশনা দিচ্ছেন শেষ সময়ে। এবং শেষ সময়ে প্রভুপাদ কি করছেন, ভাগবতের ট্রান্সলেট করে দিচ্ছেন, ভাগবতের ব্যাখ্যা করছেন। আপনারা দেখবেন শিল প্রভুপাদের, আপনারা সার্চ দিলে ইউটিউবে দেখবেন প্রভুপাদের শেষ যে মৃত্যুর সময় প্রভুপাদ যখন মৃত্যুবরণ করছে তখন তার মুখে একটা টাইপ রেকর্ড ধরছে, মানে মাইক টাইপ রেকর্ড ধরেছে। সেই সময় শিষ্যরা প্রভুপাদের কাছ থেকে উপদেশ শুনছে। জড়জগতের লোকেরা মৃত্যুতে যন্ত্রণা বোধ করে, ছটফট করে, আর প্রভুপাদ ভাগবতে ট্রান্সলেট করছেন তার মৃত্যু যখন হচ্ছে। তাহলে কোন স্তরে ছিল প্রভুপাদ ছিলেন, তিনি যে মৃত্যুকে বুঝতে পারছেন যে মৃত্যু তার আসছে। এটি হচ্ছে শুদ্ধ ভক্তি বা শুদ্ধ ভক্তের মহিমা। তা আমরা আমাদের ইস্কনে আরেকজন আচার্য, তার মৃত্যু আমরা জানব কিভাবে মৃত্যুবরণ করেছেন। শিল গুরু মহারাজ শিল প্রভুপাদের শিষ্য ছিলেন, ছিল গৌর গোবিন্দ স্বামী গুরু মহারাজ। তাই শিল গৌর গোবিন্দ স্বামী মহারাজের আশ্চর্যজনক মৃত্যু যে তিনি একসময় ব্যাসাসনে বসে ভাগবত ক্লাস দিচ্ছেন, আর ভাগবত ক্লাস দিতে দিতেই তিনি সেখানেই রাধারানী এমন একটা গভীর লীলায় প্রবেশ করেছেন, একটা লীলায়, সেই লীলা বলতে বলতে ওই ব্যাসাসনেই তিনি দেহ রেখেছেন। বুঝতে পারছেন? এভাবে আমরা দেখি যে আমাদের কৃষ্ণ ভক্ত যারা বা যারা কৃষ্ণ ভক্তি করছে তারা মহিমান্বিত ভাবে মৃত্যুবরণ করছে। তা আমরাও চাই যে আমাদের এই মৃত্যুটা যাতে এভাবেই হয়। সকলের একটা আকুল আবেদন, হে কৃষ্ণ, হে প্রভু, আমরা যাতে মৃত্যুকালে আপনাকে স্মরণ করে, যেহেতু ভগবান বলছে অন্তিম সময়ে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কৃষ্ণ ভক্ত তারা রেগুলার ভগবানের নাম করছে, জপ করছে, এত ক্লিষ্ট সাধন করছে। মৃত্যুর সময় যদি সাপোজ ভগবানের নাম করতে না পারে, একটা কথা প্রশ্ন আসতেই পারে যে প্রভু কৃষ্ণ ভক্ত সারা জীবন কৃষ্ণ নাম করলো, কিন্তু মৃত্যুর সময় যদি তার মনে না আসে, ভগবান বলছে, আচার্য আমাদের বলছে, আমাদের শিক্ষা দিচ্ছে, মৃত্যুর সময় যদি কোনো কৃষ্ণ ভক্ত ভগবানকে ভুলে যায়, ভগবানের নাম স্মরণ করতে না পারে, ঠিক ওই সময় ভগবান তার কাছে এসে ভগবান মনে করিয়ে দিবে যে তুমি আমাকে স্মরণ করো। সেই শক্তি ভগবান প্রদান করবেন যদি কোনো ঐকান্তিক ভক্ত হয়। ভগবান গীতায় বলছেন যে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। এই জন্য আমরা সকলে আনন্দিত, এই জন্য আমরা সকলে উৎফুল্ল যে কৃষ্ণ ভক্তের কোনো আমাদের সমস্যা নেই। একটা কথা বলে না, হাতি মরলেও 1000 টাকা, বাঁচলেও 1000 টাকা। তো এভাবে দেখা যায় যে এই যে মৃত্যু, অন্তিম আহ্বান মৃত্যু আমাদের জীবনে আসবে। আমরা যারা শিল প্রভুপাদের এই সংগঠনে যুক্ত আছি, আমরা সকলেই আমরা এই মৃত্যুকে জয় করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকের এই যে ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। তা আমি কতটুকু আপনাদের প্রভুপাদের শিক্ষা থেকে বোঝাতে পারলাম, তা যাই হোক, আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে আমি মনে করবো আপনারা শুনেছেন। আমি একটু আপনাদের কাছে উপলব্ধি নিব, আপনারা একটু বলবেন আমাকে কৃপা করে, তাহলে আমার এতক্ষণ বলার যে প্রয়াস এটা সার্থক হবে। তা আশা করব যে আপনারা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। তো প্রথমে আমাদের লিপি মালাকার মাতাজি, আমাদের একটু আপনি একটু উপলব্ধি বলুন, এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম, মাতাজি কৃপা করে বলুন।
প্রণাম প্রভু। প্রণাম মাতাজি। প্রভু উপলব্ধি বলতে অনেক কিছুই তো শিখলাম, মানে বুঝলাম, কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। তবে এটুকু বুঝতে পারছি যে ভক্তি জীবনে আসতে বেশি বিলম্ব করাটা ঠিক হবে না। হরি বল, হরি বল। খুব ভালো। তবে একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, এটা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম। আমি অফিসে কলিগদের সঙ্গেও আলোচনা করেছি, যেটা যে আমরা হরিনাম করছি, তার মধ্যেও তো আমরা জড়জাগতিক অনেক বিষয় সম্পর্কেও ভাবছি। কিন্তু মৃত্যুর সময় যদি আমাদের হরিনাম স্মরণে না আসে, তাহলে কি হবে? এই ভয়টাও আমি অনেকদিন থেকে পাচ্ছিলাম। তো প্রভু আপনি আশ্বস্ত করলেন, যদি ভগবানের সে ঐকান্তিক ভক্ত হয়, তাহলে ভগবান এসে ওটা স্মরণ করিয়ে দিবে, তখন তুমি আমার নাম করো। এই যে একটা আশা পেলাম, এটা অনেক বড়, মানে অনেক বড় মাপের একটা আশা। ভগবান তো গীতাতে অনেক আমাদের অনেক কিছুই কথা দিয়েছেন, উনি প্রতিজ্ঞাও করেছেন যে তুমি আমাকে স্মরণ করো, আমাকে প্রণাম করো, তাহলে আমি প্রতিজ্ঞা করলাম যে তুমি সর্বশেষ আমাকেই পাবে। যে আশাটা পেয়েছিলাম ঠিক সেরকম আশা আপনার কথা তো আজকে পেলাম। এখন নিশ্চিন্তে ভগবানের দিকে মন দিতে হবে, সেই পথে চলতে হবে। হরি বল, কৃপা হরি করবেন বল। প্রভু। হরিবল, অনেক সুন্দর উপলব্ধি। জয় মালাকা মাতাজির, লিপি মালাকা মাতাজির জয় হোক, তার ভক্তির অগ্রগতি লাভ হোক, আমি জগন্নাথের কাছে এই প্রার্থনা করি। এবং মাতাজি অত্যন্ত নিষ্ঠাবান। আমি দেখি যে বিশেষ করে মাতাজি, এটা আমি হৃদয় থেকে বলছি, মাতাজি ভক্তের প্রতি এত ভালোবাসা। আর বিশেষ করে মাতাজির ছোট যে মেয়ে, মানে না সরি বড় মেয়ে, অ্যাকচুয়ালি এক মেয়ে, তা মেয়েটা এতটা ভক্তি, মানে এটি এটি আপনার কাজে লাগা উচিত, যে আপনার মেয়ে যে এত ভক্তি, এই ভক্তিটা আপনার কৃষ্ণ ভজনের সহায়ক। তার যে হৃদয়ে একটা ভালোবাসা আছে, আমি দেখে এটা বুঝছি। হ্যাঁ, আমি ক্লাস নিয়েছি, এবং তার শেখার যে আগ্রহ এবং ভগবানের প্রতি যে তার ঐকান্তিক ভালোবাসা, এটি আরো ফুটিয়ে তুলতে পারবেন যদি আপনি এরকম মালি, যেমন মালি হয়ে কি করেন, একটা বৃক্ষকে রোপণ করেন সুন্দরভাবে। তা ঠিক পিতামাতা একটা মালির মতো সন্তানকে খুব সুন্দরভাবে একটা ভালো ফসল ফলার জন্য যেমন কি করে, যারা কৃষক তারা কি করে, পরিশ্রম করে, ঠিক আপনি এরকম আপনার সন্তানকে মালির ন্যায় আপনারা খুব যত্ন সহকারে কি করবেন, এরকম প্রতিদিন একটু একটু করে এই শিক্ষাগুলো প্রদান করবেন, মন্দিরে নিয়ে আসবেন। আশা করি তারাও আপনার মতো আদর্শ একজন ভক্ত হবে আস্তে আস্তে। জয় শিল প্রভুপাদ। ঠিক আছে, তো আমরা এখন ভজন প্রভুর কাছে আসবো, প্রভুর উপলব্ধি শুনবো। প্রভু একটু কৃপা করে বলুন ক্লাসে। হরি বল, হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবত প্রণাম। হ্যাঁ প্রভু প্রণাম। প্রভু উপস্থিত সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। প্রভু আমি আপনার সম্পূর্ণ ক্লাস শুনিনি, কিছুটা ক্লাস শুনছি। যাক, আমার খুব ভালো লাগিছে, আপনার মতো মহান বৈষ্ণব ক্লাস দিচ্ছিল, এটা দেখে তো আমি খুব আনন্দিত। তো এই জন্য আমি আর বিলম্ব করিনি, চেষ্টা করছি আপনার ক্লাসে থাকার। তো উপলব্ধি, আহ এতটুকু উপলব্ধি শেয়ার করি, সেটা এই যে 28টা নরক, তো যে যেরকম পাপ করে তাকে সেরকম নরক ভোগ করতে হয়। এটা আমরা শুনে আসছি ছোটবেলা থেকেই। তো তার কিছু বাস্তব প্রমাণ আমরা গ্রন্থেও পাই, এবং আপনাদের মতো সাধু বৈষ্ণবদের মুখেও পাইলাম। তো আমি আমার জীবনে চেষ্টা করব অবশ্যই পাপ কর্ম থেকে দূরে থাকার, এবং চেষ্টা করব আমার আশেপাশে এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিবারের লোক, তারাও যাতে পাপ কর্ম থেকে বিরত থাকে, সেই উপদেশ দেওয়ার।
আমার উপর কৃপা আশীর্বাদ রাখবেন, আমি যাতে সে চেষ্টা করতে পারি এবং প্রভুপাদের নির্দেশনা পালন করতে পারি, প্রচার করতে পারি এবং অন্তত মানুষকে জব করানোর সহযোগিতা করতে পারি, ভক্তি জীবনে আসার জন্য কিছু সাজেশন দিতে পারি। একটু কৃপা আশীর্বাদ রাখবেন। হরি বল, হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আমাদের ভজন প্রভুকে অত্যন্ত সুন্দরভাবে বলার জন্য। শুরু থেকেই ছিলেন, একটু বলুন উপলব্ধি, আপনার ব্যক্তিগত জীবন। তনুশ্রী মাতাজি একটু বলুন। তনুশ্রী মাতাজি আছেন? হরে কৃষ্ণ প্রভু। আমি আরো তনুশ্রী ছিল যে। হম, ধন্যবাদ, প্রণাম প্রভু। আপনি হ্যাঁ, বলুন বলুন বলুন, কি বুঝলেন বলুন। আমার যেটা মনে হলো শুনে যে আমাদের জীবনের যা কিছুই হোক, আমাদের মানে মৃত্যুটা অবশ্যম্ভাবী। বাকি কিছু বাকি কিছু বাকি কিছু অস্থায়ী, কিন্তু এটা স্থির মৃত্যু হবে। আর এটা মৃত্যুটা আমাদের কেমন হবে সেটা পুরোটা নির্ভর করবে আমাদের কর্মের উপর। হম, সারা জীবনের কর্ম আমাদের তার উপর নির্ভর করেই মৃত্যুটা হবে। যেমন আমরা কর্ম করব, সেই কর্মফল অনুযায়ী মৃত্যু হবে। আর আমাদের জন্মই হয় মৃত্যুর জন্য। আমি কি বলবো ব্রুস, আমি আর বলতে পারছি না। প্রভু, আপনার মিউট করা আছে। না, ভালো আছে, বলুন, সুন্দর হচ্ছে। নারী জন্ম হয় মৃত্যুর জন্য, এটা তো প্রথমে বলছিলাম। হ্যাঁ, আর কি, এইটুকুই প্রভু আজকে। তাহলে আমাদের কিভাবে মৃত্যুবরণ করা উচিত একটু যদি বলেন, আমরা কিভাবে মৃত্যুবরণ করবো? অবশ্যই আমাদের মৃত্যুটা যেন ভগবানের, কি বলবো, ভগবানের কি, ভগবানের মানে আমাদের মৃত্যুটা যেন ভগবানকে স্মরণ করে হয়, এটাই আমাদের আশা করা উচিত। আর সেই অনুযায়ী আমাদের কর্ম করতে হবে, যাতে আমরা মৃত্যুর সময় অন্তত ভগবানকে স্মরণ করতে পারি। আর সারা জীবন যদি আমরা ভগবানের স্মরণে থাকি, তাহলে অবশ্যই ভগবান আমাদের কৃপা করবেন। মৃত্যুর সময় আমরা আরেকটা এখানে তার বিষয়, শরণাপন্ন হতে পারবো। এটি কি হ্যাঁ বলুন। আসলে খুব কি সহজ যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা? না, এটা তো সহজ না। তার জন্য আমাদেরকে সারা জীবন ভগবানের শরণাপন্ন থাকতে হবে। তবেই আমরা, যদি ভগবানের কৃপা হয়, তবেই হয়তো। যেমন একটা বিষয়, যেমন বিভিন্ন শিক্ষামন্ত্রী চেঞ্জ হলো, এখন বর্তমানে শিক্ষামন্ত্রীর নাম কি যেন, বর্তমানে যে যে শিক্ষামন্ত্রী মিলন, না কি নাম যেন, ভুলে গেছি বলুন। শিক্ষামন্ত্রীর নাম মিলন মনে হয়। যাই হোক, তা এখন অনেক স্টুডেন্ট বলতে পারে আগে শিক্ষামন্ত্রী যা হয়েছে হয়েছে, এখন শিক্ষামন্ত্রী যে এত হার্ড, খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এই শিক্ষামন্ত্রী কিন্তু কঠোর। হ্যাঁ, অনেকে বলছে, বা এটা স্বাভাবিক। তা ঠিক,
যারা আমরা সুস্থ ভক্তি অনুশীলন করছি বা করে, তারা জানে যে মৃত্যুটা কত মানে অসহনীয়, মানে সহ্য, মানে যন্ত্রণাদায়ক। এজন্য তারা এই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য তারা কি করেন, এই ক্লিষ্ট সাধনগুলো করেন। এই ভোরে ওঠেন, এটা একটা কষ্ট স্বাভাবিকভাবে, যে ভোরে ওঠা, স্নান করা। কেন এই কষ্টটা করেন? যাতে ওই মৃত্যুর সময় ওই কষ্টটা তাকে পেতে না হয়। হ্যাঁ, বোঝা গেল? যে ভোরে উঠছি, এটা ঠিক আছে, একটু কষ্ট হতে পারে, ঠান্ডা জলে স্নান করা ঠান্ডায়, কিন্তু ওই চরম মৃত্যুটা ওই দ্বার প্রান্তে তাকে যেতে না হয়। এইভাবে আমরা কি করি, ক্লিষ্ট সাধন করি, যাতে ওই মৃত্যুর যন্ত্রণা আমাকে পোহাতে না হয়। তা যাই হোক, অনেক সুন্দরভাবে আমাদের মাতাজি, তনুশ্রী মাতাজি বললেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুম। তো আমি এবার আসবো আমাদের সান্ত্বনা মাতাজি। মাতাজি তো ক্লাস শুনছে প্রথম থেকে। মাতা একটু বলুন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম। আমি ওই যে রীতিমতো যেভাবে বললো ওটাই, যে অনেক কিছু বুঝছি, শিখছি, শুনলাম, কিন্তু আসলে উপলব্ধিটা বোঝাতে পারবো না। তবে আমার একটা প্রশ্ন আছে। অনেক কিছু বলছি, আপনার কথা সব মাথার উপর দিয়ে গেছে। রীতিমতো বললো না যে আসলে কিভাবে বলবে বুঝতে পারছে না উপলব্ধিটা। তো সেম আমার ব্যাপারটা এরকম, বুঝছেন? যে উপলব্ধিটা ওটা বলতে পারছি না আমি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। তা আচ্ছা, প্রশ্নটা আমি পরে নিব, আমি একটু উপলব্ধি নিচ্ছি তখন প্রশ্নটা ও আচ্ছা। পরে। ওকে, আমাদের বিমান প্রভু, বিমান বিমান প্রভু আছে? বিম হ্যাঁ প্রভু আছি। প্রভু না মাতাজি? প্রভু নাই, মাতাজি আছি। ও, তাই তাই। আচ্ছা আচ্ছা, এখন আপনি বলুন মাতাজি, আপনি একটু উপলব্ধি বলুন যে আপনি এখান থেকে কি শিক্ষা পেলেন। আর প্রভু, আমার দুঃখের বিষয় আছে, ক্লাসটা তো আমার হয়নি। প্রথমে 10 মিনিট, শেষে আসে 10 মিনিট। ওই কারেন্ট ছিল 10 না। মিনিট, ওই 20 মিনিটে বলুন কি শিখলেন। এই 20 মিনিটে বুঝলাম যে জন্ম মৃত্যু চক্র, আমাদের কি করতে হবে, কি করলে আমরা ভগবানের মানে মৃত্যুর সময় ভগবানকে পাবো, সে নিয়ে যাবে তার ধামে। কি করতে হবে আমাদের? তার নাম গুণাগুণ করতে হবে। নাম গুণাগুণ, ভগবানের নাম গুণাগুণ করলে আমরা ভগবানের কাছে যেতে পারবো। এটাই তো বুঝলাম। এখন ভগবানকে পেতে হলে কি করতে হবে আমাদের, সেটাই করতে হবে। কি করতে হবে ভগবান কি পেতে হলে? নেটের প্রবলেম হচ্ছে প্রভু আমার এখানে। আচ্ছা, ওকে, ঠিক আছে মাতাজি, ধন্যবাদ আপনাকে অসংখ্য। তা আমরা এখন আসবো আমাদের মিলন প্রভু, মিলন মিলন প্রভু। হ্যাঁ, মাতাজি মাতাজি মাতাজি, আপনি কিছু বলুন। কৃষ্ণ মাতাজি আনমিউট করুন, ওই যে আপনার ছেলেকে বলেন। সুমন বাবু ওনাকে আনমিউট করে দিতে বলেন তো। মানে মাতাজি বুঝতে পারতেছে না বা পারতেছে না, ওনার মাতাজিকে বলেন ওনার ছেলেকে বলার জন্য। মাতাজি বুঝতে পারছে না, তো যাই হোক, তা আমরা মাতাজি প্রশ্নটা নেই। শান্তনু মাতাজি বলুন, কি প্রশ্ন ছিল আপনার, বলুন। শান্তনু মাতাজি বলুন, আপনার প্রশ্ন কি? হরে কৃষ্ণ প্রভু, শোনা যায়? হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। বলছি, আপনি যে বললেন যে ভগবানকে স্মরণ করতে হবে, এই হ্যাঁ বলুন ব্যাপারটা বলুন, শোনা যাচ্ছে, বলুন। যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রভুরা মন্দিরে থাকে, হুম। তাদের সুবিধা এই ক্ষেত্রে। আর মানে মাতাজিরা তো বাসায় থাকে। এমনকি যে 25 বছর সংসার করার পর প্রভুরা মন্দিরে চলে যায়, এবং মন্দিরে যায় যদি তারা ধামে থাকাকালীন যদি অসুস্থ হয়,
সেক্ষেত্রে খুব গুরুতর অসুস্থ হলে তাদেরকে বাসায় আবার চলে আসতে হয়। তাদের মানে তারা যদি খেতে না পারে বা এক কথায় চলাফেরা না করতে পারে। তো সেই ক্ষেত্রে যখন তার ওয়াইফ তার সেবা যত্ন করে, তো তখন তো তার ভগবানের মানে ভগবানের প্রতি কি তার সে পুরোপুরি আসক্ত তিনি থাকেন নাকি তার আসলে যাই যাই সেবা করবে তার প্রতি আবার আসক্ত হয়ে যায়। এই মনে করেন যেমন আমি আমার দেখতে চাই, ধরেন যে আমি 25 বছর আমার হাজবেন্ডের সাথে সংসার করলাম, আমার হাজবেন্ড 25 বছর পর মন্দিরে চলে গেল, তারপর উনি ধরেন অসুস্থ হলো, তো ওনাকে তো আমার বাসায় আনতে হবে, মন্দিরে তো ওইভাবে কেউ দেখবে না যদি অসুস্থ গুরুতর হয়ে যায়, সেক্ষেত্রে তো ফ্যামিলির মানুষজনই দেখবে। তো আমি তার সেবা করেছি, সেবা যত্ন করেছি। তার কি মনোভাব ভগবানের প্রতি ওই মানে আগে যে ভাব ছিল সুস্থ থাকার কারণে ওইভাবে থাকবে, নাকি তাই আমার প্রতি আবার আসক্ত হয়ে যাবে? সেক্ষেত্রে যদি তাই যদি কেউ যদি অসুস্থ হয়, আমরা যদি সেই টাইমে তার সেবা যত্ন করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ভগবানের থেকে হয়তোবা তার কথা বেশি মনে পড়ে। অবশ্যই ভগবানের কথা মনে পড়ে, কিন্তু বেশিরভাগটা মনে পড়ে যে যাই তাকে সেই টাইমে হেল্প করে। ওই টাইমে যদি তিনি মারা যান, তিনি কি ভগবানের প্রাপ্ত হবেন? হুম, অনেক সুন্দর প্রশ্ন আপনাদের। তা যাই হোক, তো কথা হচ্ছে যেটা আমাদের বুঝতে হবে, যেটা আমি বললাম যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে প্রবেশ করা, ফিরে যাওয়া। হুম, হুম। আর ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য ভগবান উন্মুখ, এবং ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য ভগবান সব প্ল্যানিং করে রেখেছেন আমাদের। আমাদের শুধু কি কৃষ্ণের প্ল্যানিংটাকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। তা আমাদের বৈদিক শাস্ত্রে বলছে যে 50 ঊর্ধ্বে প্রণম গচ্ছেৎ, যে বিবাহ করার পর 1 থেকে 25 বছর ব্রহ্মচর্য, তারপর 25 থেকে 50 পর্যন্ত হচ্ছে গৃহস্থ লাইফ, তারপরে রিটায়ার্ড অর্থাৎ বানপ্রস্থ, মানে বনে। আর এখন তো বন নেই, এই জন্য আমাদের মন্দিরগুলোতে সেই ব্যবস্থা করা হচ্ছে বানপ্রস্থ। আর বানপ্রস্থের পর হচ্ছে সন্ন্যাস। তা কথা হচ্ছে যে মন্দিরে থাকতে থাকতে কেউ যদি অসুস্থ হয়ে যায়, বা কৃষ্ণ ভক্তি, যেটা আমি বললাম যে কৃষ্ণ ভক্তি কিন্তু কোনো ক্ষয় নেই, এটা অক্ষয়। হ্যাঁ, আর ভগবান তিনি ভক্তকে সদা সর্বদা কি করেন, সুরক্ষা প্রদান করেন। হুম, এক সময় এক সময় জগন্নাথের এক ভক্ত ছিল রঘুদাস। সেই রঘুদাস এমন পরম ভক্ত ছিলেন। হ্যাঁ, রঘুদাস যখন মানে যুবক ছিলেন তখন ভগবানের সেবা খুব সুন্দরভাবে করতেন। কিন্তু এক পর্যায়ে একদিন বৃদ্ধ হয়ে গিয়েছেন। বৃদ্ধ হয়ে তিনি বলছেন, হ্যাঁ, যে মানে জগন্নাথের সঙ্গে তার প্রায় কথা হতো। জগন্নাথকে বলছেন, জগন্নাথ আমি খুব অসুস্থ, আগে যেন তোমার নাম জপ করতাম, এখন আর পারছি না। হম, এক পর্যায়ে সেই রঘুদাস অনেক বৃদ্ধ হয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করতেন। হ্যাঁ, প্রত্যেক দিন বিছানায় এরকম মলমূত্র ত্যাগ করতেন। আর জগন্নাথ প্রতিদিন এসে সে মলমূত্র নিজে পরিষ্কার করতেন। এটা কিন্তু সত্য, এটা কোনো কাল্পনিক কাহিনী না, এটা সত্য, ভক্ত ভগবানের লীলা। মানে কাঁঠাল চুরির লীলা শোনেননি, যে রঘুদাস এবং জগন্নাথ কাঁঠাল চুরি করতে গিয়েছিল, তার শেষের যে রঘুদাসের যে শেষ মানে সাধন জীবনটা, সেটা বলছি। যে রঘুদাস তখন তিনি টয়লেট করতেন, মানে পোছা পায়খানা করতেন বিছানায়, আর জগন্নাথ স্বয়ং এসে সেগুলো পরিষ্কার করতেন এবং সুগন্ধ দিতেন। প্রতিদিন এগুলো করতেন। তা রঘুদাস এখন চিন্তা করতেন যে আমার এই মলমূত্র কে প্রতিদিন পরিষ্কার করে, এগুলো কে করায়, কে করে। তা তখন একদিন বলছে আমি একদিন দেখবো, দেখে কে এগুলো করে। হ্যাঁ, তখন রঘুদাস, হ্যাঁ, জেগে উঠে দেখেন যে স্বয়ং জগন্নাথ, জগন্নাথ সে মলমূত্র পরিষ্কার করছে। আর জগন্নাথ ধরে হাত ধরে ফেলছে, মানে রঘুদাস জগন্নাথের হাত ধরে ফেলছে, বলছে ছি ছি, হায় হায়, হে জগন্নাথ তুমি কি করছো? আর এই এই নিকৃষ্ট এই এই আমার এগুলো তুমি পরিষ্কার করছো, আর এগুলো যদি এই জগন্নাথ ধামে, এই পুরী ধামে এগুলো শুনে, তাহলে তোমার যে জগতে খ্যাতি, হ্যাঁ, তোমার যে জগতে এত সুনাম তো নষ্ট হয়ে যাবে। তখন রঘুদাসকে জগন্নাথ বলছে, হে রঘুদাস তুমি জানো না আমার আরেক নাম হচ্ছে ভক্ত বৎসল। আমি ভক্তকে, হ্যাঁ,
সদা সর্বদা আমি কি করি, তা আমার করুণা কৃপার দ্বারা আমি তাকে কি করি, আমার ভালোবাসার দ্বারা তাকে সিক্ত করে, ভগবানের মানে রঘুদাসকে বলছে যে যে আমার ভালোবাসা কৃপা করুণার দ্বারা হুম আমি কি করি, আমার ভক্তকে সদা সর্বদা অভয় প্রদান করি। তখন রঘুদাস অত্যন্ত আনন্দিত হলেন। হুম তো এভাবে দেখা যায় যে কোনো ভক্ত যখন বৃদ্ধ হয়ে যায়, মন্দির থেকে চলে যায়, হুম যদি কৃষ্ণ ভাবনামৃত হ্যাঁ স্ত্রী থাকে, তো তার জন্য এটা সহায়ক, কোনো সমস্যা নেই। হয়তো ভগবান হুম তার মাধ্যমে সেবা আবার প্রদান করছেন, এমন হতে পারে। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। নেহাবি ক্রমণস্বস্তি কর্তব্যানি বিদ্যাতি। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মাতাজিদের হতে হবে ভক্তিমতী, তাহলে আপনার প্রভুদের আপনি খুব ভালো ভক্তি করাতে পারবেন। মাতাজিদের হতে হবে ভক্তিমতী, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এই জন্য ভগবান সর্বদা ভক্তকে অনুগ্রহ করেন। ভক্তরা কখনো অসুস্থ হবে, তার জড় শরীরে তো থাকবে, অসুস্থতা থাকবে, কিন্তু এর দ্বারা ভক্তির কোনো ব্যাঘাত ঘটবে না, এটা কখনো মনে করা যাবে না। কেন যতদিন জড় শরীর থাকবে না, ততদিন বলছে দেহ বেধি মন্দিরম, দেহটা হচ্ছে বেধির মন্দির। কেন আমরা এই জড় শরীর ত্যাগ করতে চাই, এর অর্থ কি? কেননা এই জড় শরীরে জন্ম মৃত্যু জরা বেধি, এটা থেকে আমরা কখনো এড়িয়ে যেতে পারবো না। ঠিক আছে, এই জড় শরীরে রোগ আসবেই। এই জন্য এই সাধন ভজনের আমাদের দরকার এত। কেন সাধন ভজন করে ভগবত ধামে যাব, যে কোনো যেন তেন এই যে কষ্ট, এত জ্বালা যন্ত্রণা আমাদের আর পোহাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম না তুমি? হ্যাঁ, তুমি দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি আর দীর্ঘায়িত করছি না, অনেক রাত হয়ে যাচ্ছে। আপনাদের সবার শ্রীচরণে আমার প্রণতি। আপনারা এতক্ষণ যুক্ত থাকলেন। আমাদের জনি প্রভু কিছু বলবেন? শেষ পাঠ করবো। লিপি মাতাজি, কোনো প্রশ্ন আছে? প্রভু, প্রশ্ন তেমন নেই। আপনার ক্লাস মানে থেকে এখন যে বন্ধ করতে যাচ্ছেন, এটা সায় দিচ্ছে না, মনে হচ্ছে আরো শুনি। প্রভু যখন বললো ঠিক আছে জনি প্রভু, তো আমি ঘড়ির দিকে তাকাই, দেখি যে এরকম। এটা কিভাবে সম্ভব? মানে আপনার কথা শুনতে শুনতে কিভাবে সময় চলে যায় প্রভু, সেই দিকে খেয়াল থাকে না, খালি মনে হয় শুনতেই থাকি। সব আপনাদের আশীর্বাদের প্রভুপাত আমাকে দিয়ে একটু আপনাদের সেবা করার, আমার এরকম কোনো যোগ্যতা নেই মাতাজি। আমি অবশ্য আমাদের বাসায় এসেছি, গ্রামের বাসায়, তারপর আমি চেষ্টা করছি ক্লাস দেওয়ার জন্য। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম, আপনি জার্নি করে গিয়েছেন, তারপরেও বাসায় বসে ক্লাস দিচ্ছেন, মনে হচ্ছে না ব্যতিক্রম কিছু। ঠিক সেম মন্দিরে যেরকম, ঠিক সেম প্রভু, কোনো ব্যতিক্রম নেই। মাঝখানে মনে হলো যে সামনে বোধহয় আপনার সামনে কেউ এসেছিল, আপনি একটু তাকালেন, তারপরে কিন্তু মনোযোগ ওইদিকে নাই, আমাদের দিকেই মনোযোগ আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দিদি এসেছিল তো। ঠিক আছে, যাই হোক, আপনারা সকলেই ভক্তি ভালোভাবে করবেন, ভালো তখন আমি এটা প্রার্থনা করি জগন্নাথের কাছে। আর সকলে আমাকে আশীর্বাদ করবেন, তো এইভাবে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। তা আমি শেষে আমি বলবো আমাদের শান্তনা মাতাজিকে একটু আমরা হরিনামের মাধ্যমে আমাদের এই ক্লাস আজকে শেষ করব। মাতাজি একটু হরিনাম হরিনাম করে আমরা, আপনি একটু হরিনাম করুন। ওকে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সকলকে। আর আমি একটা কথা অসংখ্য ধন্যবাদ। বলবো, হরে কৃষ্ণ।
সকলে একটু শুনুন। আমি একটা কথা বলবো, বিশেষ করে আমাদের, যেটা না বললেন না, আমাদের জনি প্রভুর অক্লান্ত প্রচেষ্টা। কি বলবো, যে তিনি মানে তার সঙ্গে আমি এটা বলছিলাম এর আগে, যে তার সঙ্গে সঙ্গ করে যে ভক্তদের প্রতি একটা দরদ, আলাদা একটা ভালোবাসা মানে জনি প্রভুর আছে, যে তিনি আছেন পাশাপাশি আমাদের কথা চিন্তা করে। এটি হচ্ছে যারা সুত ভক্ত, ভগবানের প্রতি ঐকান্তিক ভক্ত, এটি কি তাদের একটা গুণ। জীবেরও দরদ ও দুঃখী, জীবের প্রতি দরদ। হ্যাঁ, যে কৃষ্ণ ভক্তির যে রস, যারা কৃষ্ণ ভক্ত, তারা এই রসটা একাই আস্বাদন করতে চান না, অপরকে ওটা প্রদান করতে চান। চৈতন্য মহাপ্রভু বলছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তা আমাদের জনি প্রভু তিনি অক্লান্ত পরিশ্রম করে এই যে ক্লাসটা ধরে রেখেছেন। অনেক এখানে দেখি অনেক ভক্ত হয়, এখানে রেগুলার ওরা জয়েন করে। তা আপনারা এখানে সবাই রেগুলার জয়েন করে থাকবেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন এই ক্লাসে। তা আমি সকলের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পারমার্থিক কল্যাণ প্রার্থনা করছি। জয় শিলা প্রপাত, জয় গুরু, হরে কৃষ্ণ। ঠিক আছে, আজকের ক্লাস এখানে। ওকে।